अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुस्सलाति फ़िस्सुतूहि वल मिंबरि वल ख़शब। क़ाल अबू अब्दिल्लाह वलम यरल हसन बअसन अन युसल्ला अलल जम्दि वल क़नातिरि व इन जरा तहतहा बौलुन औ फ़ौक़हा औ अमामहा इज़ा कान बैनहुमा सुतरा। व सल्ला अबू हुरैरा अला ज़हरिल मस्जिदि व सलातिल इमाम व सल्ला इब्न उमर अला सल्ज। सम्मानित दीनी भातृमंडली, आल्लाह रब्बुल आलमीনের प्रशंसा এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 10 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 7। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর হচ্ছে 18। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুস্সলাতি ফিস-সুতুহি ওয়াল মিম্বারি ওয়াল খাশাব। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা ছাদের ওপর এবং মেম্বারের ওপর, ওয়াল খাশাব কাঠের ওপর। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে জমিনে নয় বরং ছাদের ওপর, ঘরবাড়ির অথবা কোনো উঁচা জায়গায় মেম্বারের ওপর, মেম্বার যে খুতবা দেওয়া মেম্বার, এর ওপর দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ওয়াল খাশাব অথবা কোনো কাঠ লকড়ির ওপর, বিছানা বেডের ওপর, তো জায়েজ কি না? জি জায়েজ ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করে একদল ফুকাহা, যাদের সংখ্যা অল্প, অপ্রসিদ্ধ, কিন্তু এই মতটি সেই সময় ছিল কিছু কিছু আলেমদের, যে সালাতের জন্য জমিন শর্ত, জমিনেই সেজদা করতে হয়, মাটিতেই সেজদা করতে হবে। তার মানে মাটি আর কপালের মাঝে কোনো যদি আড়াল থাকে তাহলে সেজদা করা ঠিক হবে না। কেউ কেউ এরকম মত পোষণ করতো, তাদের খণ্ডনের উদ্দেশ্যে এই অধ্যায় কায়েম করেছেন যে একবারে জমিনেই সরাসরি সেজদা করতে হবে জরুরি নয়। সেটা সামনে অধ্যায়গুলি আসছে, চাটাই হতে পারে, জায়নামাজ মুসাল্লা হতে পারে, ছোট বড়, অথবা কোনো কাঠ লকড়ির ওপর হইতে পারে, ছাদের ওপর হইতে পারে, যেমন এখানে আসছে মেম্বারের ওপর হইতে পারে। মেম্বার তো ছোট জায়গা, সেখানে সেজদা করা সম্ভব হবে না, কিন্তু দাঁড়ানো সম্ভব, রুকু করা সম্ভব। কিয়াম রুকু করবে আর সেজদার সময় নিচে নেমে গিয়ে সেজদা করবে, যেমন হাদিসে এসছে, জায়েজ আছে প্রয়োজনে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কালা আবু আব্দুল্লাহ, তিনি বলছেন, ইমাম বুখারীর কিতাব, আর তিনি বলছেন কালা আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ বলছেন মানে ইমাম বুখারী বলছেন। তো এই কথাটা তাহলে তিনি লিখছেন নাকি? তাহলে এটা হয় যে আমি এখন বক্তব্য করছি আর বললাম আমি মতিউর রহমান বলছি, যদিও কেউ এরকম করে বলে, কিন্তু আসলে এটা তো আসলে বেমানান, তাই না? যখন আমার থেকেও নকল করবে তখন কেউ বলবে যে উনি বলেছেন, ঠিক না? তাহলে এখান থেকে বাহ্যিক বোঝা যাচ্ছে যে এই কথাটি যে এখানে বলা হচ্ছে কালা আবু আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ কুনিয়াত, উপনাম কার? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছেলে মেয়ে ছিল? বিবাহ শাদী হয়েছিল না? বিবাহ শাদীতে ইখতিলাফ আছে, বিবাহ হয়েছিল কি না দুটো মত আছে। কেউ কেউ বলেছে বিয়ে হয়েছিল কিন্তু ছেলে মেয়ে হয়নি, নিঃসন্তান ছিলেন। আবার কেউ বলছেন বিয়েই হয়নি। জি, তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিয়েও হয়নি, ছেলে মেয়েও ছিল না। জি, এটা নিশ্চিত। বড় বড় আইম্মা ইকরাম এরকম। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে বিয়ে করা সবার জন্য ফরজ নয়। কারণ বাঙালি জাতির একটা ফতোয়া হচ্ছে বিয়ে করা ফরজ, একটা ফরজ কাজ আদায় করলাম। আপনার জন্য ফরজ হইতে পারে, আমার জন্য ফরজ নাও হইতে পারে, অনেকের জন্য ফরজ নেই। যার বিয়ের ক্ষমতা নেই তার জন্য ফরজ নাই। সাধারণ অবস্থায় বিয়ে সুন্নাত, নর্মাল অবস্থায় বিয়ে হচ্ছে সুন্নাতুল আম্বিয়া। নবী রসুলগণ বিয়ে শাদী করেছেন। ওই যে আল্লাহ আজওয়াজা ওয়া যুররিয়া, আল্লাহ বলছেন হে নবী তোমার পূর্বে বহু নবী রসুল পাঠিয়েছি এবং তাদের
আজওয়াজ স্ত্রীও ছিল এবং ছেলে মেয়ে ছিল, তো ছেলে মেয়ে নেওয়াও সুন্নাতুল আম্বিয়া, আর স্ত্রী গ্রহণ করা, বিয়ে শাদী করা এটাও নবী রসুলের সুন্নাত। জি, অতজন্যেসা নবী সাল বলছেন যে আমি দেখো অনেক নারীকে বিয়ে করে রেখেছি, একসাথে 9 জন, তার জন্য জায়েজ ছিল, আপনার জন্য আমার জন্য 4-এর বেশি জায়েজ নয়, সুন্নাত তাহলে সাধারণ অবস্থায়। কিন্তু ব্যতিক্রম কখনো কারো জন্য ফরজ, যে গুনাহ থেকে বাঁচতে পারছে না বিয়ে না করার কারণে, বা পরিবারের কাছে না থাকার জন্য, তার জন্য বিদেশে থাকা জায়েজ নয়। আপনার প্রবাসীদের ক্ষেত্রে এই ফতোয়া ফিট। যদি দেখা যায় যে পরিবারের সাথে না থাকার কারণে হারাম কাজ হয়ে যাচ্ছে, নাজায়েজ হয়ে যাচ্ছে, পাপ থেকে বাঁচতে পারছে না, তাহলে পরিবারের কাছে থাকা ফরজ। জি, আর যার পুরুষত্বই নেই সে কেন বিয়ে করবে? সে বিয়ে করে তো আরও হক নষ্ট করবে, তারপরে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। কারণ এখানে শুধু পুরুষের গুনাহ থেকে বাঁচা নয়, নারীরও স্ত্রীরও গুনাহ থেকে বাঁচা, তাহসিনুল ফরজ লিজাওজাইন, দুজনেরই। সুতরাং সেটা যদি না হয় তো অনেক সময় অবিচার, জুলুম হবে। জি, অনেক সময় মারাত্মক রোগে আক্রান্ত হইতে পারে এরকম পরিস্থিতিতে, যদি শারীরিক চাহিদা পূরণ না হয় তাহলে। যার ফলে সবার জন্য বিয়ে করা ফরজ নয়, কারো জন্য ফরজ, কারো জন্য অপছন্দনীয় বা নাজায়েজ হতে পারে। আবার সাধারণ অবস্থায় বিয়ে করা হচ্ছে সুন্নাত। জি, সুন্নাত। জি, সুন্নাত ছাড়লে গুনাহ হয়? এটাও না, সুন্নাত ছাড়লে গুনাহ হয় না। কিছু সুন্নাত আছে যেটা সুন্নাতে মুআক্কাদা, অবশ্যই করতে হবে, কিন্তু সুন্নাত ছাড়লে গুনাহ হয়তো। তাহলে ইমাম বুখারী গুনাহ করেছেন নাকি? এত বড় ইমাম ইবনে তাইমিয়া গুনাহ করেছেন নাকি? কিন্তু তাদের পরিস্থিতিটা কেমন ছিল এটা দেখার বিষয়। আপনি বিয়ে করে স্ত্রীর কাছে থাকতে পারবেন কিনা এটা দেখার বিষয় আছে। বিয়ে করে নিলেন আর তারপরে 2 বছর 3 বছর পর 1 মাস ছুটি, কি হক আদায় করছেন আপনি? কি হক আদায় করছেন? তাহলে এটা চিন্তার বিষয়। তারপরে বলছেন যে না যায়, যদি আপনাকে অনুমতি দেয় আপনার স্ত্রী তাহলে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তারপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অধিকাংশ সময় তার জেলে কেটেছে, অথবা এলেম চর্চাতে এত ব্যস্ত থেকেছেন যে স্ত্রীকে আমি সময় দিতে পারবো না, আমার পড়াশোনা নিয়ে আমি সময় দিতে পারবো না, হক নষ্ট করে লাভটা কি? আর আমার প্রয়োজন নেই, আমি গুনাহ হবে না, এত ইবাদত বন্দেগীতে মগ্ন যে ওই সব চেতনায় চিন্তায় আসবে না। হাস বিয়ে করেননি তিনি, কোনো গুনাহ নেই তাহলে এরকম হইলে। জি, তো বিয়ের বিষয়টি তো আমাদের দেশে কিন্তু একটু বাড়াবাড়ি আছে। জি, তো যাই হোক, এখানে ফায়দার জন্য বিষয়টি বললাম, কিন্তু আমাদের বিষয়বস্তু কি? সালাত আদায় করা উঁচু জায়গায়। কি বলছিলাম? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কালা আবু আবদুল্লাহ, এই কথাটি তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেননি, এই কথাটি লিখছেন তার ছাত্র এবং এই কিতাবের নাসাখ, যিনি পাণ্ডুলিপি লিখেছেন তিনি। এই সহিহ বুখারীর বর্ণনাকারীদের সংখ্যা 90,000-এর বেশি ছাত্র ছিল। ইমাম বুখারী 90,000-এর বেশি ছাত্র। তাদের সবচেয়ে প্রসিদ্ধ ইমাম ফেরাবরি রহমতুল্লাহ আলাইহি, তো তিনি হয়তো এই কথাটি বলেছেন যে আমার ওস্তাদ ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলছেন ওয়ালাম ইয়ারাল হাসান, এই কথাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেছেন। ইমাম বুখারী হাসান বাসরির সাথে দেখা হয়নি, কিন্তু মাঝখানে কেউ নিশ্চয় আছেন, একজন অথবা একাধিক সনদবিহীন বর্ণনা করেছেন। বলছেন যে হাসান বাসরি রহমতুল্লাহ, হাসান যখন বলবেন শুধু তাহলে হাসান বাসরি, তখন হাসান বিন আলী নয়। জি, কারণ ফিকহি মাসলা আলোচনা চলছে, আর ইমাম হাসান বাসরি প্রসিদ্ধ ফকিহ ছিলেন তাবেঈনদের মাঝে, সুতরাং তার কথা এখানে উদ্দেশ্য করা হয়েছে। ইমাম আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করেন না কোনো আপত্তি মনে করেন না, বা কোনো দোষ মনে, বাস মানে দোষ, আপত্তি, কোনো দোষ মনে করেন না। কিসে? ইউসাল্লা আলাল জামদি, কেউ যদি বরফের উপর সালাত আদায় করে, বরফ জমে আছে, বরফের দেশে আছেন, বরফেরও সালাত আদায় করছেন। আপনি হিমঘরে আছেন, বরফ জমে আছে, বরফ, সেই বরফের উপর সালাত আদায় করছেন। যারা বরফে কাজ করছে সবসময় হয়তো বরফের উপর কেউ যদি সালাত আদায় করে। ওয়াল কানাতের, এইরকমই পুলের ওপর, হ্যাঁ, যে কিন্তারের বহু বচন হচ্ছে কানাতির, কানাতির আর কানাতের দুটাই মাফাইল মাফাইল। কানাতির মানে হচ্ছে কান্তারা থেকে, কান্তারার জমা মানে পুল বা ব্রিজের ওপর, কোনো জায়গায় ব্রিজের ওপর, কালভার্টের উপর সালাত আদায় করছে। মাটিতে ঠিক আছে, মাঝখানে খোলা
জায়গাও আছে, এমন নয় যে মাটির সাথে লাগানো আছে। মাটির মাঝখানে যেটা আর সেটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে সরাসরি মাটিতে লেগে আছে, মাটিতে ঠেকে আছে এই কাঠটা, আর একটা হচ্ছে মাটিতে ঠেকে নেই, মাঝখানে দেখেন ফাঁকা আছে। তো পুল ব্রিজ মাঝখানে ফাঁকা জায়গা আছে, এইরকম জায়গাতে সলাত, তাহলে সবটাই চলবে, সবটাই সরাসরি জমিনের ওপর চলবে, আবার জমিনের ওপর চাটাই পাটি বিছিয়ে যেটা মাটিতে লেগে আছে তাতেও চলবে, আবার মাঝখানে যদি ফাঁকা হয়ে থাকে আর ওপরে সলাত আদায় করছে, নিচে কিছু নেই, হ্যাঁ খোলা, তাও চলবে। তারপরে বলছেন এমন কি সেই পুলের নিচে অথবা বরমের নিচে ওয়াইন যারা তাহতাহ বাউলুন, তার নিচে দিয়ে পেশাব যদি প্রবাহিত হয়, কালভেট ব্রিজের নিচে দিয়ে পেশাব হ্যাঁ প্রবাহিত হচ্ছে। ফরাক্কা ব্যারেজ যারা দেখেছেন, আমি দেখেছি, যেহেতু ফরাক্কা ব্যারেজ আমার বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার, যেটা গ্রামের বাড়ি, সেখান থেকে আমাদের থানাতেই। ফরাক্কা ব্যারেজের এ পাশে হচ্ছে মালদহ আমাদের থানা, আর ওই পাশে চলে গেলেই ব্যারেজটা 2-3 কিলোমিটার প্রায়। তো ব্যারেজের ওই পারে চলে গেলে তখন মুর্শিদাবাদ, অন্য ডিস্ট্রিক্ট হয়ে গেলে অন্য থানা। তো নিচে দিয়ে নিজের চোখে দেখেছি কত যে মৃতদেহ লাশ বয়ে যাচ্ছে, লাশ বয়ে যাচ্ছে, আর গরু মহিষ এগুলো ছাগল এগুলো তো বয়ে যাচ্ছে। যদি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন দৃশ্য তো দেখবেন, তার নিচে কি আছে, দরজা লাগানো আছে, দরজাগুলো যখন পানি বেশি থাকে না তখন বন্ধ করে দেয়, যাতে করে ওই দিকটা শুকিয়ে যায়। এই জন্য বাংলাদেশ যখন পানির প্রয়োজন তখন শুকিয়ে যায়, কারণ সেটা নেমে যাচ্ছে মাত্র সেখান থেকে 7-8 কিলোমিটার গেলে বাংলাদেশ, জি হ্যাঁ ব্যারেজ থেকে। আর যখন বন্যার সময় আসে তখন তো পানি বন্ধ করে রাখতে পারবেন না, কারণ পানি বন্ধ করে এদিক সব প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবে সব, আর সামলানো যাবে না, ব্যারেজের ওপর দিয়ে পানি চলে আসবে। যদিও ব্যারেজ অনেক উঁচা, তখন সেই কপাটগুলি দরজাগুলি সব খুলে দেওয়া হয়, যার ফলে বাংলাদেশ একবারে ডুবে প্লাবিত হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। তো বলছে যদিও তার নিচে দিয়ে পেশাব প্রবাহিত হয়, আউফাউ কাহা, অর্থাৎ পেশাব উপরে বা পেশাবের ওপরে আছে, আও আমামাহা, অথবা পেশাব সামনে আছে, কেবলার দিকে পেশাব আছে। আমা মানে সেই যেখানে সলাত আদায় করছেন সেই সলাত আদায়ের জায়গার সামনে পেশাব আছে, অথবা ওপরে পেশাব আছে, নিচে পেশাব আছে, এই তিনটি আর কি, নিচে না হয় ওপরে আর না হয় সামনে। এই বিষয়গুলি তো সাধারণ জ্ঞানে মানুষ আপত্তি করে, সামনে পেশাব, সামনে পায়খানার নালা বইছে, আর এখানে করে নামাজ শুরু করে দিয়েছেন। আপনার সরাসরি পেশাব পায়খানার সাথে যদি আপনার রুকু সেজদা না হয় বা দাঁড়ানো না হয় তাহলে কোনো অসুবিধা নেই। জি, তাহলে পায়খানা পেশাব যে ট্যাঙ্কি আছে, আর ট্যাঙ্কির ওপরে কেউ যদি সালাত আদায় করে, সরাসরি তো পেশাব পায়খানার উপরে নেই, লেগে আছে পেশাব ট্যাঙ্কিটার ওপরে, যে আপনার দেখছেন না এগুলো, এখানে কি বলে এগুলোকে, যে হ্যাঁ ট্রেনের যেটা থাকে ওটা খুলে তখন সাপ টাপ করা হয়, হ্যাঁ ম্যানহোল। তো এর উপরে যদি কেউ যদি নামাজ পড়ে তো জায়েজ নয়, জায়েজ, হ্যাঁ জায়েজ, কেন ওই জায়গায় তো আর নাপাক নেই, তার নিচে নাপাকি প্রবাহিত হচ্ছে। এজা কানা, হ্যাঁ শর্ত, এজা কানা বাইনাহুমা সূত্রা, তার মাঝে যদি আড়াল থাকে, বাস আড়াল আছে, একটা কাঠ বিছানো আছে, এটা লোহা ওর উপরে দেওয়া আছে, আড়াল যদি থাকে। কার কথা এটা? ইমাম বুখারীর কথা নয় শুধু, তার আগে ইমাম হাসান বসরি তাবেঈ রাহিমাহুল্লাহ যেমন, তার কথা। একজন প্রখ্যাত তাবেঈ, এত বড় ফাকিহ ইমাম, তিনি নিজের মন গড়া কথা বলছেন, হ্যাঁ খেয়াল খুশি কথা বলছেন দিনের ব্যাপারে, অবশ্যই তার কাছে এলেম আছে, তিনি কোনো সাহাবী থেকে এলেম হাসিল করেছেন, আর যেই সাহাবীর কাছে তিনি হাসিল করেছেন সেই সাহাবী অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো এলেম পেয়েছেন, না এমনিতে ফতোয়া দেননি, ঠিক না? কারণ আমাদের বলা এতদিন 1400 বছর পরে আর তাদের বলায় অনেক পার্থক্য রয়েছে, আমাদের মাঝে অনেক ব্যবধান আছে, অনেক সময় আর এলেমেরও অভাব আছে। যেমন আমাদের এলেমেরও অভাব, তেমন জামানারও দূরত্ব রয়েছে। আমাদের কথার কোনো সূত্র নাও থাকতেও, কোনো সূত্র যোগ নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবা ইকরামদের সাথে, স্বর্ণযুগ খায়রুল কোরআনের সাথে, তাবেঈনদের সাথে, এমনিতে ফতোয়া দিয়ে দিচ্ছে, সেই ফতোয়া নিজের খেয়াল খুশি দিয়ে দিচ্ছে। কিন্তু তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ রাসূলুল্লাহ জামানা করিব, কাছাকাছি ছিল, এবং তাদের এলেম ছিল গভীর,
আর তারা বিনা দলিল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশি কথা বলতেন না। সুতরাং এই কথাগুলি যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করা হয়নি, কোনো সাহাবীর নাম উল্লেখ করা হয়নি, তবুও মনে করতে হবে যে এগুলি মারফুর মতোই, এগুলির দলিল প্রমাণ অবশ্যই আছে বা এগুলি দলিল সম্মত। সেটা স্পষ্ট দলিল থাক নেসেসারি, অথবা স্পষ্ট দলিল থাক যে উমুমুল আদিল্লা আম দলিলগুলি আছে তার আলোকে। আম দলিল হচ্ছে নাপাক জায়গায় সালাত আদায় করা যাবে না, এটা হচ্ছে আম দলিল, তাই না? শরীয়তের বিধান কি? সালাত আদায় করার জন্য শর্ত, শুরুতুস সালাত চলছে আমাদের। সালাতের শর্তের মধ্যে হচ্ছে শরীর পাক থাকতে, তাহারাতুল বাদান, শরীর পাক থাকতে হবে। মুসল্লির গায়ে যতগুলি কাপড় আছে কাপড়গুলো পাক থাকতে হবে, তাহারাতুস সব। আর তাহারাতুল মাকান, যেই জায়গায় সালাত আদায় ওই জায়গাটি পাক থাকতে হবে। এই নয় ওই জায়গার নিচে পাতাল পর্যন্ত পাক থাকতে হবে, এমন কথা আছে নাকি? ওই জায়গার ওপরে যেন কোনো নাপাকি না থাকে, সামনেও যেন না থাকে, এমন কোনো শর্ত আছে? তাহলে শুরুতুস সালাত, এখন আসল ফিকহটা বুঝতে পারলেন যে শর্তগুলি আছে সালাত আদায়ের জন্য, যে আমার শরীর পাক, আমার কাপড় পাক, আর আমার জায়নামাজ অথবা যেই জায়গাটিতে আমি দাঁড়াচ্ছি আর রুকু সিজদা করি সেই জায়গায় পাক। ডানে বামে কী আছে সেগুলো দেখার বিষয় নেই। তারপরে বলছেন আর একটি মাসালা, ওসাল্লা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেছেন আলা যাহরিল মসজিদ, মসজিদের ছাদের ওপর। অধ্যায় এসেছিল যে ছাদের উপর সালাত আদায় করা যাবে কিনা, মসজিদের ছাদের উপর সালাত আদায় করেছেন। বেসালাতিল ইমাম, ইমামের সালাতের ইক্তেদা করে, মানে মুক্তাদি হয়ে। বেসালাতিল ইমাম মানে ইক্তেদাইল ইমাম, ইমামের অনুসরণ করে, তার মানে ইমাম নিচে আছেন আর আবু হুরায়রা ছাদের ওপর থেকে ইক্তেদা করছেন, জায়েজ। সুতরাং এখান থেকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মাসালা জানা হইল, যেটা প্রতিদিন আপনাদের প্রয়োজন হচ্ছে বা সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে ইসলামিক সেন্টারের মসজিদে নিচে তলাতে ইমাম, সিংহভাগ মুক্তাদি নিচে তলায়, 2 তলায় সালাত হচ্ছে, 3 তলাতে সালাত হচ্ছে, ছাদের ওপরও যদি কেউ সালাত পড়ে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। ব্যাস ইমামের আগে সামনে যেন না যায়, ইমামের সামনে যেন না দাঁড়িয়ে ডানে বামে হয়ে সামনে এগিয়ে না যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, সাহাবীর আমল। আর যদি আম দলিলের পক্ষে হয়, বিপরীত না হয়, তাহলে সাহাবীর আমল দলিল, সাহাবীর উক্তি দলিল। জি, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হবে তখন দলিল নয়। জি। ওয়াসাল্লা ইবনে ওমর আলা সালজ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বরফের উপর সালাত আদায় করেছেন। তাহলে বলে বস বরফের উপর সালাত আদায় জায়েজ। জি। 377 নম্বর হাদিস, ইমাম আবু হাজম বলছেন কালা সাআলু সাহল ইবনে সাদ, লোকেরা জিজ্ঞেস করলো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে, মিন আইয়ি শাইইন আল মেম্বারু, মেম্বার কোন কাঠের তৈরি ছিল, কোনখান থেকে কোন কাঠ দিয়ে মেম্বার তৈরি করা হয়েছিল, কোন মেম্বার? ইসলামের ইতিহাসে প্রথম মেম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে এমনিতে খুতবা দিতেন নিচে দাঁড়িয়ে, আর ওই খেজুরের যে কাণ্ডটা দাঁড় করা ছিল ওখানে হাত লাগিয়ে, আর তারপরে তার জন্য মেম্বার তৈরি করা। জনগণ বাড়লো, সংখ্যা বাড়লো, যখন লোক সংখ্যা বেশি হবে তখন যিনি আলোচনা করবেন, খুতবাই হোক অথবা বক্তব্য হোক, উঁচা জায়গায় কি করা উচিত? আলোচনা করা উচিত, দাঁড়ানো হোক আর বসে হোক, যাতে করে সবাই দেখতে পায়। দেখেন আপনাদের সরজমিনে আমি বসে আছি, অনেকের দেখতে অসুবিধা হচ্ছে পিছন দিক থেকে, কিন্তু একটু উঁচা জায়গায় যদি স্টেজ, এমন আমাদের দেশে জলসা মাহফিলগুলিতে কেন উঁচা স্টেজ করে? এটা সেই মেম্বার থেকে নেওয়া। কারণ মেম্বারের যে মসলেহাত, মাকসাদ, মাকাসিদুশ শরিয়া, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যটা সবসময় বুঝতে হবে, যে লক্ষ্য উদ্দেশ্য কী, এ মেম্বার কেন তৈরি করা হলো। মেম্বার কি কোনো এবাদতগত বিষয় না, এতে শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য একটা টার্গেট আছে। হ্যাঁ, মিন মাকাসিদি শরিয়া, শরীয়তের একটি উদ্দেশ্য হচ্ছে যে জনগণ, শ্রোতা যারা শুনছেন তারা যেন মনোযোগী হয়ে শুনতে পারে, আর যখন দেখে শুনবে তখন তাতে বেশি মনোযোগী হইতে পারবে, সবাই দেখতে যাতে পায় যথাসাধ্য। সুতরাং একটা উঁচা জায়গায় যদি খুতবা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে উপকারী নিচের জায়গায় খুতবা দেওয়ার চাইতে। জি, যার ফলে মেম্বার তৈরি করা হলো। ঠিক ওই রকমই স্টেজ তৈরি করা। কেউ যদি বলে স্টেজ তৈরি করা জলসায়, এটা ঠিক না, এতে অহংকার প্রকাশ পায়। স্টেজে যারা বসে বক্তা এবং তার সাথে স্পেশাল গেস্টগুলো, তাদের মধ্যে একটা অহংকার কাজ করতে পারে, শয়তান সুযোগ নিতে পারে।
কেউ অজুহাত পেশ করতে পারে। সুতরাং এইরকম স্টেজ তৈরি করা জায়েজ নয়, তো কি বলবেন? না জায়েজ, জায়েজ। হ্যাঁ, বাস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আবার স্টেজে বসতে পেয়ে আবার অহংকারে ফুটে না যায়, হ্যাঁ, ফেটে না যায়, বাস্ট না হয়ে যায়। কারণ কিছু লোক আছে স্টেজে বসাটাকে বিরাট সম্মানের বিষয় মনে করে, যে স্টেজে বসার সুযোগ পেয়েছি, চেয়ারে বসার সুযোগ পেয়েছি, তাই না? না, তাদের জন্য উচিত নয়। যদি কারোর মধ্যে এইরকম কিছু কাজ করে তাহলে এখানে বসা জায়েজ নয় তার জন্য, বুঝা গেছে না? জি। তো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহাবী, তাকে তাবেঈনরা বা তার পরের লোকেরা জিজ্ঞাসা, যারা দেখেননি মেম্বার তৈরির জামানাটি, বলছে মিনা ইয়াশাইন আল মেম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম মেম্বার মসজিদে নববীর, সেটা কি দিয়ে তৈরি করা হয়েছিল? ফাকালা মা বাকিয়া বিন নাসে আলামু মিন্নি। সাহাবায়ে কেরামদের মাঝে, এখানে নাস লোকজন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্যে আমার চাইতে বা এখনকার লোকজনের মাঝে, সাহাবায়ে কেরাম তাবেঈন দূরেই বলতে হবে, জনগণের মাঝে, বর্তমান মদিনার অথবা অন্য জায়গার জনগণের মাঝে আমার চাইতে বেশি এই বিষয়ে জ্ঞানী কেউ নেই। আমি সবচাইতে বেশি এখন জানি, কারণ যারা জানতেন আমার মতো বা আমার চাইতে বেশি এই বিষয়ে, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছেন। তার মানে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি জিজ্ঞেস করা হয়, তখন সিংহভাগ সাহাবায়ে কেরাম যারা মেম্বার তৈরিটা জানতেন এবং দেখেছিলেন, তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সেটা কোত্থেকে তৈরি করা হয়েছিল? বলছেন হুয়া মিন আসলিল গাবাতি, সেটা গাবা নামক বন, গাবাই মানে জঙ্গল, গাবাতুন মানে আরবিতে হয় জঙ্গল, বন। তো গাবা নামক একটি স্থান মদিনার বাইরে ছিল, কাছেই, আর সেখানে জঙ্গলও ছিল, গাছপালাও ছিল। তো কেউ কেউ এই জায়গাটির নাম গাবাই বলেছে, বা একটি গ্রাম ছিল তো বলেছে, আর সেটা জঙ্গলও ছিল, অর্থ গাবা। তো বনের ঝাউ গাছ থেকে সেটা বানানো হয়েছিল। আসলন মানে হচ্ছে ঝাউ গাছ, আসল মানে হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছ কে বুঝেন? একটু হাত তুলেন তো। মাসা দেখেছেন ঝাউ গাছ? না এতে শুধু ওই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দেখে? কারণ আজকাল অনেকে ফেসবুকে থেকে মনে করে আমি ঝাউ গাছ চিনি, কিন্তু প্রাকৃতিক দৃশ্য ঝাউ গাছের দেখেনি হয়তো। দেখেছেন ঝাউ গাছ? আমি ছোটোকালে ঝাউ গাছের জঙ্গল দেখেছি, আমাদের কিছু গ্রাম অঞ্চলে এলাকায় ছিল, এখন আর দেখি না কোথাও। হ্যাঁ, নদীর আশেপাশে ঝাউ গাছের, হ্যাঁ, গাবা নামক জনপদের বা গ্রামের বা জঙ্গলের ঝাউ গাছ থেকে সেটা বানানো হয়েছিল। ঝাউ গাছের কাঠ ছিল তাহলে সেটা। আমেলাহু ফোলানুন, অমোক ব্যক্তি, সে ছিল ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। ছুতার মিস্ত্রি কাকে বলে? কাঠ মিস্ত্রি। সেই কাঠ মিস্ত্রি বানিয়েছিল। সে কে ছিল? বলছে মাওলা ফোলানাতা, অমোক জনৈকা মহিলার স্বাধীনকৃত গোলাম ছিল। যেই ছুতারটি ছিল কাঠমিস্ত্রি, সে ছিল একজন সাহাবী মহিলা, তার স্বাধীন করা গোলাম, কিন্তু ওই মহিলার নাম এখানে উল্লেখ করা হয়নি। যাই হোক, কোনো একজন মহিলা ছিল মদিনায়, সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বাধীনকৃত গোলাম ছিল, সেই ব্যক্তি ছিল কাঠমিস্ত্রি, সে বানিয়েছিল। কার জন্য এই মেম্বার বানিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়াকামা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উমিলা ওয়া উদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বার বানানোর পরে এবং মেম্বার যখন স্থাপন করা হলো মসজিদ নববী, তখন তার উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। তার উপর দাঁড়ালেন হিনা অমেলা, যখন এই মেম্বার তৈরি করা হইল, অবদিয়া যখন রাখা হইল মসজিদ নববী। তাহলে তার আগে পর্যন্ত মেম্বারে খুতবা দিতেন না। জি। ফাস্তাকবাল কিবলা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? কিবলামুখী হলেন। কাব্বারা, আর তারপর তাকবীর দিলেন, তাকবীরে তাহরিমা। ওয়াকামান নাসু খালফাহু, আর জনগণও তার পিছনে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামগণ মুক্তাদি। ফাকারা, তেলাওয়াত করলেন। ওয়ারাকা, রুকু করলেন। ওয়ারাকা আন্নাসু খালফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জনগণ মুক্তাদিরা রুকু করলেন। সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথা উঠালেন রুকু থেকেই। এখন সেজদায় যাবেন, তাই না? সেজদায় যাওয়ার সময় সুম্মা রাজাল কাহাকারা, তারপরে পিছন দিকে সরে গেলেন। কাহাকারা পিছন দিকে, মেম্বার উপরে দাঁড়িয়ে তেলাওয়াত করলেন আর রুকু করলেন, তারপরে পিছনে সরে গেলেন সরজমিনে। ফাসাজাদা আল আরদে, তারপরে জমিনের ওপর সিজদা করলেন। জমিনের উপর সিজদা এই জন্য করেননি যে কাঠের ওপর সিজদা চলবে না, জমিনেই সিজদা হইতে হবে, বরং এই জন্য যে মেম্বার ছোট জায়গা, সেখানে দাঁড়িয়ে সিজদা করবেন কোথায়?
সেখানে দাঁড়িয়ে সেজদার জায়গা নেই, যার ফলে পিছনে সরে গিয়ে সরজমিনে সেজদা করলেন। ফাসাজাদা আল আরদে সুম্মা আদা ইল মামুম, তারপরে আবার দ্বিতীয় রাকাতে মেম্বারের ফিরে আসেন, যখন দাঁড়ালেন আবার মেম্বারের ফিরে আসেন। সুম্মা কারা, তারপরে তেলাওয়াত করলেন। সুম্মা রাকা, তার রুকু করলেন। সুম্মা রাফা রাসও, তারপরে মাথা উঠালেন রুকু থেকে। সুম্মা রাজা আল কাহকারা, তারপরে পিছনে সরে গেলেন। হাত্তা সাজাদা বিল, আর তারপরে দ্বিতীয় রাকাতও জমিনে সেজদা করল। ফাহাদা শানহু, এই হচ্ছে মেম্বার তৈরির সূচনার ঘটনা। প্রথম মেম্বার তৈরির পরে রাসূলুল্লাহ মেম্বারের ওপর সালাত আদায় করেছিল। সালাতের কিছুটা অংশ মেম্বারের ওপর আর কিছুটা মেম্বারের নিচে। সব সময় নেই, মাঝে মধ্যে এইরকম যদি করে কেউ করতে পারে। বিশেষ করে উদ্দেশ্য যদি তালিম থাকে, শিক্ষা দাও। উদ্দেশ্য কি? বাস্তবে সালাত দেখানো, বাস্তবে সালাত দেখানো, যে সালাত আদায় হলো। আর অনেক নতুন নতুন আসছে যারা সহিহ শুদ্ধ সালাত জানে না, তারা পেছন থেকে উঁচা জায়গায় যদি আমি কিয়াম করি আর রুকু করি তাহলে সব কিছু দেখতে পাবে। এই উদ্দেশ্যে মেম্বার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এটি জায়েজ, মাঝে মধ্যে কেউ করলে সেটা বয়ানে জাওয়াজের জন্য, বৈধতা প্রমাণ করার জন্য করেছেন। তো আমরাও যদি কেউ করি, কোনো ইমাম যদি করে যে মেম্বার দেখিয়ে দিল মেহরাবের কাছে, আর তারপরে কখনো দাঁড়িয়ে তার উপরে কিয়াম করলো, রুকু করলো, সেজদা নিচে এসে করলো, হটলো পিছনে, এতে কয়েকটি মাসলা। একটা হচ্ছে যে ইমাম উঁচু জায়গায় দাঁড়িয়ে যদি সালাত আদায় করে তো জায়েজ। 2 নম্বর মাসলা জানতে পারলাম যে সালাত অবস্থায় যদি প্রয়োজনে কিছুটা নড়াচড়া করে, বেশি না, অনেক বেশি নড়াচড়া না, কিছুটা নড়াচড়া করে, তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না। এখান থেকে নতুন নতুন মাসাইলের বা সমস্যার সমাধান জানতে পারো। আজকাল মোবাইলের যুগে অনেকে মোবাইল সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে যান, সালাত অবস্থায় বেজে উঠেছে, ভাবছেন পকেটে হাত ঢুকাবো আবার বের করব, তো পকেটে হাত ঢুকিয়ে বুঝতে পারা যায় না যে কোনখানে অফের সুইচ আছে। তখন অনেক সময় সামনে নিয়ে আসতে হয়, দেখতে হয়, তো নজর দেওয়া হইলো। এক তো পকেটে হাত ঢুকাইলাম, মনোযোগী হইলাম ওই দিকে, আর তারপরে আবার বের করলাম, বের করার পর সামনে দেখলাম, পাশের লোককেও দেখলাম, আরে দেখো মোবাইল দেখছে সালাতের অবস্থায়। এটা মাসলাহাতুস সালাহ, সালাতের উপকারের জন্য দেখছে, তার নিজের সালাতকে রক্ষা করার জন্য, এতগুলো মুসল্লির সালাত যেন ডিস্টার্ব না হয় সেই জন্য। সুতরাং এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু আগে থেকে মনে আছে আর মোবাইল বন্ধ করবেন না, কল চলে আসবে, এটা আপনার গুনার কাজ করেছেন, ভুল কাজ করেছেন। বাকি ভুলে গেছেন আর তারপরে বেজে উঠেছে, তাড়াতাড়ি বের করেন আর বন্ধ করেন। যদি পকেটে হাত ঢুকিয়েই বন্ধ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যত কম নড়াচড়া হয়। না হইলে বের করেন, সামনে এমনি বের করেও পারছেন না তো সামনে দেখেন, আর দেখে বন্ধ করেন। আপনি পড়তে যেন না, কিন্তু অটোমেটিক্যালি ব্রেন পড়ে নেবে। গত সপ্তাহে বলেছি, অসুবিধা নেই তাতে, যে কার নাম হয়তো তখনই চলে আসলো, কোনো অসুবিধা নেই, বিনা কাজে না। এটা সালাতের উদ্দেশ্যে করছেন। কিন্তু অনেক জাহিল লোকের আছে, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অনেক লোক আছে, মোবাইল বেজেই চলে যাচ্ছে। ওই যে তাদের গোনামে আছে যে সালাত অবস্থায় একটু নড়াচড়া করবে না, একটু নড়াচড়া করবে না। বুড়ো আঙুল যে পায়ের আছে, যদি একটু নড়ে যায় নামাজ নষ্ট হয়ে গেল। সুতরাং ও কিছুই নড়াচড়া করবে না, আর বাঁচতে আছে গোটা মসজিদের সালাত খারাপ করে দিল, গুনার কাজ করলো সে। সবার গুনার বোঝা তাকে উঠাইতে হবে। এরা জাহেল, দিনের কোনো মাসলা জানে না। তো আশা করি বুঝতে পারছেন। জি, হাদিসটা শেষ করি, আর তারপরে একটা মাসলা মনে করবেন ভুলে গেলে, সেটা হচ্ছে যে ইমাম উঁচু জায়গায় আর মুক্তাদে নিচু জায়গায়, এই মাসলাতে ইখতিলাফ রয়েছে, এটা জায়েজ কিনা, জায়েজ কিনা। তো কালা আবদুল্লাহ, হাদিস শেষ হয়ে গেছে। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কালা আলী ইবনে মাদিনী, আলী ইবনে মাদিনী বলেন, সাআলানি, ইমাম বুখারী ওস্তাদ হচ্ছেন আলী ইবনে মাদিনী, প্রখ্যাত ইমাম, আমাকে জিজ্ঞেস করলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আন হাজাল হাদিস, এই হাদিস সম্পর্কে, এই যে মেম্বার বানানো কোন কার্ড দিয়ে, এই মর্মে। কালা, তারপরে বলছেন, ইন্নামা আরাদতু, আমার উদ্দেশ্য হচ্ছে, তখন বললেন আলী ইবনে মাদিনী, আমার উদ্দেশ্য হচ্ছে যে আন্নান নবী কানা আলা মিনান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিদের থেকে উঁচু জায়গায় ছিলেন। এই হাদিস বয়ান করার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির থেকে উঁচু জায়গায় ইমাম ছিলেন। ফালা বাসা ইয়াকুন আল ইমাম আলা মিনান নাস বিহাযাল হাদিস, সুতরাং এই হাদিসের ভিত্তিতে ইমাম যদি মুক্তাদিদের থেকে উঁচা জায়গায় দাঁড়ায় তো এতে কোনো আপত্তি নেই, কোনো দোষ নেই, জায়েজ। তার মানে এই মাসলা ও ফিকহি মাসলা আমাদের সামনে চলে আসলো। যদি এটি আলী ইবনে মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি আর ইমাম আহমদ বিন হাম্বল নকল করছেন,
সেটা হচ্ছে যে ইমাম যদি মুক্তাদির চাইতে উঁচা জায়গায় দাঁড়ায় আর উঁচা নিচাতে থাকে ইমাম মুক্তাদি, তাহলে সেটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কালা, তারপর বলছে ফাকুলতু, তখন আমি বললাম, ইমাম বুখারী বলছেন আমি তখন বললাম আলী বিন মাদিনী ইন্না সুফিয়ান বিন ওয়াইনা কানা ইউসআলু আন হাযা কাসীরান। সুফিয়ান বিন ওয়াইনা প্রখ্যাত মুহাদ্দিস, তাকে এই হাদিস সম্পর্কে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে বা জিজ্ঞাসা করা হতো, বহুবার জিজ্ঞাসা করা হতো। ফালাম তাসমাহু মিনহু, তার কাছ থেকে আপনি শোনেননি, মানে আলী বিন মাদিনী তার সমসাময়িক, তো তার কাছে এই হাদিস শুননি, কারণ অনেক সময় জিজ্ঞাসা করা হতো, তো আপনি তো তার কাছে থাকতেন, হাজির থাকতেন, তো তার কাছে এই আলোচনাটি শোনেননি? কাল আল্লাহ, আমি শুনিনি, আমি এই হাদিস তার থেকে সুফিয়ান বিন ওয়াইনা থেকে শুনিনি, এ কথা বলেছেন। এখানে সনদে, হাদিসের সনদে কিন্তু আছে আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী কালা হাদাসা সুফিয়ান, অথচ বর্ণনা করেছেন। তাহলে এখানে নিচে যে বলছেন আমি শুনিনি, তো মনে হচ্ছে বাহ্যিক বিরোধ আছে না। এই জন্য ভাষ্যকারগণ বলেছেন, এই জন্য জরুরি যে এই হাদিসগুলোর ভাষ্য কীভাবে করেছেন ইমাম ইবনে হাজার ফাতুল বারিতে, অন্য আইম্মায়ে কেরাম, এগুলো বিষয় পড়তে হবে, না পড়ে শুধু বুখারীর তরজমা পড়ে মনে করবেন যে আমি তো বুখারী বুঝি না, এত সহজ নয়। হাদিসে বর্ণনা করছেন তিনি নিজে সুফিয়ান বিন ওয়াইনা থেকে, আর হাদিস পুরো বর্ণনা করছেন, আর বলছেন যে না এই হাদিস সুফিয়ান বিন ওয়াইনা থেকে জিজ্ঞাসা করা হয়, তখন আপনি শোনেননি? বলছেন না শুনিনি। শোনেননি মানে একটা অংশ তিনি শোনেননি। এখানে বলছেন যে এই যে গাবা জঙ্গলের বিষয়টি, এই জঙ্গল থেকে, ঝাউ গাছ থেকে এই কথাই শোনেনি, কিন্তু পুরো বাকি হাদিস সম্পর্কে তিনি অস্বীকার করেননি। আল্লাহ তাআলা আলাম। 308, হ্যাঁ আসল মাসলা কি, যে ইমাম কি উঁচা জায়গায় দাঁড়াতে পারবে, আর এই মাসলা জানার প্রয়োজন। মাসখানেক আগে লন্ডন থেকে আমাদের এক ভাই এরকম বলছে যে আমাদের এখানে মসজিদ আছে, আর ইমাম একটু উঁচা জায়গায় আর মুক্তাদির একটু নিচু জায়গায়, এরকম সালাত পড়িয়েছে। তো একজন এসে বলে যে না, তোমাদের এটা নামাজ জায়েজ নাই, ঝামেলে পড়ে গেছে। তারপরে আমার সাথে তারা যোগাযোগ করলো, আমি বললাম যে জায়েজ, প্রয়োজনে জায়েজ। এই মাসলা ইখতিলাফ রয়েছে, অধিকাংশ আইম্মায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। ইমাম শুধু ইমাম উঁচা জায়গায় আর মুক্তাদিরা সবাই নিচু জায়গায়, ইমামের সাথে একজনও কেউ নেই, এইরকম যদি হয় তাহলে হানাফি মযহাবে, শাফি মযহাবে, মালিকি মযহাবে হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এটি হচ্ছে অপছন্দনীয়। শাওয়াফি বা ইমাম শাফি রাহমাহুল্লাহ তারা বলছেন যে যদি তার সাথে আর কেউ থাকে তাহলে অসুবিধা নেই, এটা অনেকে বলেছেন। তার সাথে যখন আরও কেউ দু একজন থাকবে মুক্তাদি হয়ে, তো ডানে যদি একজন থাকে ইমামের, তাহলে কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, কেন তারা বলেছেন তার বিভিন্ন অজুহাত পেশ করেছেন। একটি হাদিস এই মর্মে রয়েছে, এই মর্মে একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদে, সে হাদিসটিতে নিষেধ করা হয়েছে, তা নিষেধ আছে, সুতরাং এটা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলছে তালিমের জন্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস এইভাবে এই হাদিসে জবাব দিয়েছেন, কিন্তু এই হাদিস তো বৈধতা প্রমাণ করে, ওই হাদিস তারা পেশ করেছেন, এই জন্য মাকরুহ বলেছেন। কিন্তু প্রয়োজনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে দুটি রিওয়ায়াত রয়েছে, তার মধ্যে যেটি প্রসিদ্ধ হাম্বলি মযহাবে আল মুগনিতে রয়েছে ইবনে কুদামার, সেটা হচ্ছে জায়েজ রয়েছে, ইমাম উঁচা জায়গায় দাঁড়াতে পারে। বিশেষ করে যারাও মাকরুহ বলেছেন তাদের অধিকাংশ আবার বলছেন দুটো দিক, একটা হচ্ছে যে ইমামের সাথে কেউ যদি দাঁড়ায় তো আর মাকরুহ নয়, অথবা ইমামের সাথে কেউ নাই কিন্তু প্রয়োজন আছে, জায়গার অভাব, সুতরাং উঁচা জায়গায় কিছু দাঁড়াইতে হবে, ইমামকে দাঁড়াতে হবে, না হলে একটা কাতার এমনিতে নষ্ট হবে, যে একটা কাতার ওখানে 50-100 লোক নষ্ট হবে ওখানে যদি ইমাম দাঁড়ায়, তাহলে কোনো অসুবিধা নেই, তার প্রয়োজনে জায়েজ রয়েছে। কখন না জায়েজ হবে আর একটা দিক যেটা হয়তো বলিনি, সেটা হচ্ছে যদি অহংকার কাজ করে ইমামের মধ্যে, যে আমি সিনিয়র, হ্যাঁ, যেমন অনেকে মনে করে না আমি সিনিয়র ছাত্র, আমি এইরকম সেই রকম, না, এই সিনিয়রিটি যেন না থাকে, এই নিয়ত না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত খারাপ হলে মুশকিল, তখন শয়তান যেন সুযোগ না পায় যে উঁচা জায়গায় দাঁড়িয়েছি কারণ আমি সিনিয়র মানুষ, না, প্রয়োজনে আমি উঁচা জায়গায় দাঁড়িয়েছি, অথবা জায়েজ আছে সেজন্য দাঁড়িয়েছি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 378 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাকাতা আন ফারাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া থেকে আছাড় খেয়ে পড়ে গেছিলেন, ঘোড়ার পিঠে চড়েছিলেন আর ঘোড়া লাফ দিয়েছে, পড়ে গেছিলেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনটা ঘটেছে, হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি মুখতারিকুল, সব কিছুর ক্ষমতা রাখেন?
এটা বেরলভী আকীদা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর উপর ক্ষমতা রাখেন, দুনিয়া আখিরাতের সব কিছুর উপর ক্ষমতা রাখেন, মানে আলা কুল্লি শাইইন কাদির। যেমন আল্লাহ হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির, তেমন বেরলভী মাজার পূজারীদের আকীদা আর বেরলভী ফিরকা অধিকাংশগুলি কিন্তু বেরলভী ফিরকা, ভারত বাংলাদেশ যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে অধিকাংশ বেরলভী আকীদার লোক, সুফি। এদের কাছে নবী সাল্লাল্লাহু হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলিমুল গায়ব, নবী মুখতারে কুল, মানে সব কিছুর ক্ষমতার অধিকারী। জি, তো যদি তাই হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়াকে আয়ত্তে রাখতে পারলেন না, আর সারা দুনিয়ার মালিক হয়ে গেলেন? কি করে হইতে পারে এটা? ঘোড়া থেকে পড়ে গেছেন। তিনি মানুষ ছিলেন, কিন্তু মানুষের সাথে তিনি রসুল ছিলেন, আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দাও এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দা সবচাইতে, এবং তার রসুল ছিলেন। বান্দা বলে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে তিনি আল্লাহর ক্ষমতায় অংশ রাখেন না, অংশীদার না। খবরদার মনে করবেন না যে আল্লাহর কোনো গুণ তার মধ্যে আছে। আবদুহু আর রসুলহু বলে তার মর্যাদা যে অনেক উঁচা আমাদের চাইতে, এইটা প্রমাণ করে দেওয়া হয়েছে। এই জন্য দুটো কথার সাক্ষী দেওয়া হয়েছে, কোনো মন্ত্র নয় এটি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যাতে করে আপনার মধ্যে এফরাদ বাড়াবাড়িও না থাকে, তাফরিদ আর ছাড়াছাড়ি না থাকে। আপনি অতিরঞ্জন বাড়াবাড়িও না করে ওপরে না উঠিয়ে দেন বেশি, আর নিচে না নামিয়ে দেন, অবমাননা না করেন আপনি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘোড়া থেকে একবার পড়ে গেছিলেন। ফাজুহিসাত সাকুহু আও কাতিফুহু, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নলায় কি হয়েছিল? আঁচড় লেগে গিয়েছিল, মানে ছাল উঠে গেছিল, ছাল উঠে গেছিল। আও কাতিফু অথবা কাঁধের, বর্ণনাকারী সন্দেহ, হয় কাঁধ আর না হলে পায়ের নলা কী হয়েছিল? ছাল উঠে গেছিল, জি, ঘষা লেগেছিল। এই ঘটনাটি হিজরতের ৫ম বছরে, মানে ৫ম হিজরিতে ঘটে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের দ্বিতীয় তলা, ছোট্ট কক্ষে আরেকটা তলা তৈরি করা হতো, সেখানে একটু আরামে থাকার জন্য, ভিড়ভাড় থেকে একটু আরামে থাকার জন্য সেখানে অবস্থান করেছিলেন কিছুদিন, অসুস্থ অবস্থা। আর আরেকবার তিনি 1 মাসের জন্য ইলার শপথ করেছিলেন স্ত্রীদের সাথে, যে 1 মাস আমার স্ত্রীদের কাছে যাব না। কিছু বিষয়ে, পারিবারিক বিষয়ে অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে 1 মাসের জন্য যাব না, 1 মাসে। তারপরে তার সমাধান হয়, আর তারপরে 1 মাস 29 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোতলা উপরতলা থেকে নেমে আসেন। এই ঘটনার ছিল 9 হিজরির, 5 হিজরি আর 9 হিজরি, কিন্তু হাদিসের বর্ণনাকারী এমনভাবে মিলিয়ে দিয়েছে মনে হচ্ছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসুস্থ হয়েছিলেন ঘোড়া থেকে পড়ে, তখনই মনে হয় এইরকম কসম করেছিলেন। বাহ্যিক হাদিস থেকে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এরকমটা নয়। বর্ণনাকারী এর জন্য বর্ণনা করে দিয়েছেন দুটোকে একসাথে কেন তাহলে গোলমেল করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, এই জন্যই যে এই 2 সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরতলাতে অবস্থান করেছিলেন। তাই বলছেন ওয়া আলা মিন নিসাই শাহরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে 1 মাসের ইলা শপথ করেছিলেন। ইলা একটি কসম, বিশেষ কসমকে বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর, যারা বিবিদের সাথে ইলার শপথ করবে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, ম্যাক্সিমাম সর্বর্ধে 4 মাস পারবে, 4 মাসের বেশি নয়। 4 মাসের বেশি করলে জুলম করবে, অত্যাচার করবে। 4 মাস যখন হয়ে যাবে তখন কি হবে? এতে আবার ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাবে 4 মাস যেই পুরা হলো তখন অটো তালাক। এই জন্য আপনাদের এই হানাফি, সুফি, বেদাতি, বেরেলভি, এই কি জোনপুরি, কথা বোঝা গেছে, মাজারপন্থী, সে বলছে অটো তালাক। আহলে হাদিসদেরকে গাল দিতে বলছে না, কোন ক্ষেত্রে এটা বলেছে? তা সোশ্যাল মিডিয়াতে খেলে অটো তালাক। তো হানাফি মাযহাব মেলা ক্ষেত্রে অটো তালাক আছে, কথা বুঝতে পারছেন? কেউ যদি শাশুড়ির সাথে কুকাজ করে ফেলে তাহলে স্ত্রী অটো তালাক। এগুলো হানাফি ফিকার ফতোয়া, হুরমাতুল মুসাহারা যেটাকে বলা, হুরমাতুল মুসাহারা। জি, তো অটো তালাকটা হানাফি মাযহাবে আছে। তো এইখানে ইলার ক্ষেত্রে 4 মাস যদি হয়ে যায়, আর মাসলা জানতেন না, গেল আপনার বিবি তালাক হয়ে গেছে, তালাক বাইন, খালাস। পক্ষান্তরে 3 মাযহাবে শাফি, মালিক, আহমদ আর আহলে হাদিস, এই সমস্ত আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনদের নিকটে 4 মাসের বেশি কসম করতে পারবে না স্ত্রীর সাথে থাকবো না, তোমার কাছে কথা বলবো না, তোমার কাছে যাবো না। 4 মাস যখন হয়ে আসছে তখন 2 এর 1, হয় ফিরো স্ত্রীর কাছে,
আর না হইলে তালাক দাও। তোমার এখন এইভাবে ঝুলিয়ে রাখার কোনো অধিকার নেই, হয় ফিরাও আর না হলে তালাক দাও। জি, এই জন্য আল্লাহ বলেছেন ফাইন আজামুত্তালা ফাইন ফাউ ফাইনাল্লাহ গফুর রহিম ওয়াইন আজামুত্তালাকা ফাইনাল্লাহ সামিউন আলিম। মাশাআল্লাহ, ছোট হাফেজে কোরআন পুরা করে দিয়েছে আয়াতকে। যদি ফাইন ফাউ যদি ফিরে আসে, স্ত্রীকে ফিরাও 4 মাস হয়ে যাচ্ছে, তো ভালো কথা, হ্যাঁ, আল্লাহ গফুর রহিম। ওয়াইন আজামুত তালাক, আর তালাকে যদি সংকল্প করে যে না আমি আর ফিরাবো না, তাহলে তালাক দাও। এখন বাধ্য করবে সরকার, আদালত যে তালাক দাও তুমি, কিন্তু এমনিতে তালাক হবে না। তালাক 4 মাস পার করে দিল, তালাক যতক্ষণ না দেবে ততক্ষণ তালাক হবে না। বলছেন যে 1 মাসের ইলা করেছেন, তো এটি ছিল লোগাবি ইলা। ইলা লোগাবি মানে শাব্দিক অর্থে কসম, এটি শারঈ ইলা নয়। শারঈ ইলা শরীয়তের পরিভাষায় ইলা হচ্ছে স্ত্রীর সাথে 4 মাস সংস্পর্শ রাখবো না, এটা হচ্ছে শরীয়তের ইলা। আর এখানে 1 মাসে যেটা করেছে এটা শাব্দিক অর্থে ইলা। ফাজালা সাফি মাশরুবাতিল্লাহ, সুতরাং তার ঘরের যে ওপরতলা ছিল, ছোট্ট একটা জায়গা মশরুবা, সেখানে তিনি অবস্থান করেছিলেন। দারাজাত মেন জজু, তার যে সিঁড়িগুলি ছিল খেজুরের কাণ্ডের, খেজুরের যে কাণ্ড ওইটা কেটে, খেজুরের তক্তার। এখনও অনেক জায়গাতে কিন্তু আমাদের দেশে মাটির ঘরে দোতলা আছে, কিছু এলাকায়, বরেন্দ্র এলাকায় যেখানকার মাটি খুব শক্ত, 2 তলা 3 তলা পর্যন্ত আছে। আমি মাটির ঘরের 2 তলায় থেকেছি। আমি অন্যের বাসাতে গিয়ে, আমাদের ছিল না, আমাদের এলাকা অত মজবুত মাটি নাই, কিন্তু কিছু এলাকার মাটি এত মজবুত, ইটের চাইতে বেশি মজবুত। তো সিঁড়ি, কিসের সিঁড়ি? সিঁড়ি হচ্ছে কাঠের, অনেক জায়গাতে কাঠের সিঁড়ি এরকম আছে। জি, তো কাঠের সিঁড়ি। ফাতাহ আসহাবু, সাহাবায়ে কেরামগণ আসলেন, ইয়াউদুনহু, তার পরিচর্যার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, ইয়াদাতুল মারিদ। ফাসাল্লা বিহিম জালিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বসে সালাত আদায় করলেন। ওয়াহুম কিয়ামুন, আর মুক্তাদিরা দাঁড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারছেন না, বসে সালাত আদায় করেছেন, আর মুক্তাদিরা কি ছিল? দাঁড়িয়ে সালাত আদায় করছিল। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফেললেন, জানতে পারলেন যে পেছনে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত তে ইক্তেদা করেছে আমার। কাল ইন্নামা জয়লাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম তো নিযুক্ত এই জন্যই করা হয়েছে তার যেন অনুসরণ ইক্তেদা করা হয়। ইতিমাম মানে ইক্তেদা করা হয়, অনুসরণ করা হয়। ফাইদা কাব্বারা ফাক্কাবেরু, সুতরাং যখন তাকবীরে তাহরিমা দেয় ইমাম, তখন তোমরা তাকবীরে তাহরিমা দাও, মানে আগে দিও না, সাথে সাথে দিও না, পেছনে পিছনে ফলো করতে হবে। সাথেও ঠিক না, সাথে মাকরুহ, আগে বাড়া হারাম, আর বেশি বিলম্ব করা ওটাও না জায়েজ, ওটাও ঠিক না। তাহলে কয়টি অবস্থা হলো ইমামের সাথে? হ্যাঁ, 3টি না 4টি? ইমামের আগে বাড়া জায়েজ, নামাজ সালাত বাতিল হবে ইচ্ছাকৃত হইলে। রুকু সিজদাতে তাকবীরে তাহরিমাতে তাকবীর দেয়নি, আপনি তাকবীরতে বসে আছেন, সালাত হবে না এভাবে। আচ্ছা, আর কি হচ্ছে? ইমামের সাথে সাথে চলা, মুআফাকা, অপছন্দনীয়, সাথে সাথে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে সালাম ফিরছে, সালাম ফিরছে সাথে সাথে না, আর মুআফাকা এটিকে বলে। তাহলে মুসাবাকা আগে বাড়া, আর মুআফাকা হয়ে গেল। আর একটা হচ্ছে মোতাবা, মানে ফলো করা, একটু পিছনে পিছনে, সামান্য পিছনে পিছনে, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে শরীয়ত সম্মত সুন্নাত। আর কি হচ্ছে? একবারে পিছিয়ে যা, মুখালাফা, বিরোধিতা করা, পেছনে বিলম্ব করে বিরোধিতা। সূরা ফাতিহা পুরা করার জন্য ও রুকু শেষ হতে যাচ্ছে, ও আছে এই সূরা ফাতিহা পড়ছে, সেজদা থেকে এত দোয়া করতে লেগেছে মুসল্লি সাহেব পরহেজগার, যে ও ইমাম উঠে গেছে, ও সিজদায় পড়েই আছে। দেখেন না কিছু লোককে, না জায়েজ কাজ, এটা জায়েজ নয়, ইক্তেদা করতে হবে, পিছনে পিছনে ফলো করে চলতে হবে। তো বলছেন যে ইমামের ইক্তেদা করতে হবে, সুতরাং যখন তাকবীর দিবে তখন তোমার তাকবীর দাও। ওয়াইদা রাকা ফারকা, যখন ইমাম রুকু করবে তখন রুকু করো। ওয়াইদা সাজাদা ফাসজুদ, যখন সেজদা করবে তখন তোমরা সেজদা করো। ওয়াইদা সাল্লা কায়মান, আর যখন দাঁড়িয়ে সালাত আদায় করে ইমাম, ফাসাল্লু কিয়ামান, তখন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো। এখানে এতটুকু রয়েছে, কিন্তু অন্য হাদিসে অতিরিক্ত রয়েছে, সহিহ হাদিস। জি, সেটা হচ্ছে ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, যখন ইমাম বসে সালাত আদায় করবে, হে মুক্তাদি তোমরাও সকলে বসে সালাত আদায় করো, সবাই বসে সালাত আদায় করো। জি, সহিহ হাদিস। জি, তো তাহলে এখন কি করবেন? এরকম যদি হয় যে ইমাম বসে নামাজ পড়ছে, তো মুক্তাদিরা তাহলে কি করবে? বসে পড়বে না দাঁড়িয়ে পড়বে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রকম আমল আছে, সেজন্য ইখতিলাফ হয়ে গেছে।
ইখতিলাফ হয়ে গেছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন ইমাম আহমদ ছাড়া। তো ইমাম আহমদ ছাড়া কে তাহলে? শাফিঈ, মালিক, আবু হানিফা এবং অধিকাংশ আহলে হাদিসরাও অনেকেই ফতোয়া দিয়ে থাকে যে ইমাম যদি বসে পড়ে ওজরের কারণে তো মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে। মুক্তাদি কী করবে? দাঁড়িয়ে পড়বে, বসে পড়বে না, বসে পড়বে না। কারণ এই হাদিস যেটা আছে এটা আগের ঘটনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারদুল মৌতে মানে মৃত্যু শয্যায় ছিলেন, অসুস্থ অবস্থায়, যেই অসুস্থতা ইন্তেকাল করেছেন, সে অসুস্থতায় যখন দুইজনের কাঁধে ভর দিয়ে এসে সালাত আদায় করেছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাদিস জানা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ঘটনা। তখন তাকে বসিয়ে দেওয়া হলো, তিনি বসে পড়ছিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু আগে শুরু করেছিলেন, কিন্তু তারপরেও তখন যখন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ইমাম হয়ে গেলেন, বাকিরা সকলে মুক্তাদি। আবু বকর দাঁড়িয়ে, পিছনের লোকেরা দাঁড়িয়ে। তাহলে শেষ আমল রাসূলুল্লাহ কি ছিল? কি ছিল? যে তিনি বসে, ইমাম বসে আর মুক্তাদিরা দাঁড়িয়ে। সুতরাং অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন না, যদি ইমাম ওজরের কারণে বসে পড়ে তো মুক্তাদিরা কি করবে? দাঁড়িয়ে পড়বে। কারণ এখানে মুক্তাদিরা দাঁড়াতে পারবে, তারপরে কেন বসে পড়বে? তাদের যুক্তি আর এই দলিল। আর আমলটাও শেষ দিকের, কিন্তু আমল এটি হচ্ছে আমল, এটি কিন্তু বচন নয়, কৌলি হাদিস নয়, বাচনিক হাদিস নয়, হুকুম না। পক্ষান্তর এখানে ওয়াইজাল সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান, যখন দাঁড়িয়ে পড়বে ইমাম তখন তোমরা না, যখন বসে পড়বে তখন তোমরাও বসে পড়ে, এটা কিন্তু বাচনিক হাদিস, হুকুম। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ মত, আহলে হাদিস অনেক গবেষকগণ, মিরাতুল মাফাতির লেখক শেখ মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ মোবারকপুরি ইশকাতের যে ভাষ্য লিখেছেন তাতে বিশদভাবে আলোচনা করেছেন এবং বলেছেন যে না, এই ক্ষেত্রে সুন্নাত হচ্ছে যে ইমাম যদি ইমাম রাতেব হয়, মানে পেশ ইমাম যেটা আমাদের দেশে বলে নিযুক্ত ইমাম, অসুস্থ ব্যক্তি ইমামতি করবে না। যদি এমনি মাঝে মধ্যে ইমামতি করে তাহলে যে আমি অসুস্থ আছি, আমি দাঁড়িয়ে পড়তে পারি না, তোমরা অন্য কোনো ইমামের কাছে পড়ো। কিন্তু যদি মসজিদের নিযুক্ত ইমাম থাকে তাহলে তার অধিকার আছে অসুস্থ হলে বসেই পড়াবে এবং তার পিছনে ইক্তেদা করবে। কি করবে তাহলে? ইমাম আহমদের নিকট বা এই মতে বা গবেষক আলেমরা অনেকে বলছেন যে মুক্তাদিরাও যেহেতু দু চার ওয়াক্তের ব্যাপার, আর ইমাম যেহেতু নির্ধারিত ইমাম, সুতরাং মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে, মুক্তাদির বসে সালাত আদায় করবে। তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ সময়ে এইরকমটা করেছেন যে মুক্তাদিরা দাঁড়িয়েছিল, একটা সেটা আমল, বচন নয়, উক্তি নয়। দুই নম্বর কথা, অলরেডি সালাত শুরু হয়ে গিয়েছিল, সাহাবারা সবাই দাঁড়িয়ে আগে থেকেই ছিলেন, আর পরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি সবকে বসানো হইতো তো একটা ডিস্টার্ব হইতো, বোঝা গেছে? পক্ষান্তরে হাদিস যেটা হুকুম সেটা হচ্ছে ওয়াইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান, যখন বসে ইমাম পড়বে তখন তোমরাও বসে পড়ো। আল্লাহু তাআলা আলাম। জি। তারপরে বলছেন ওয়া নাজালা লেতিস ওয়াইশিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের কি করেছিলেন? কসম করেছিলেন যে 1 মাস আমার বিবিদের কাছে যাব না, কিন্তু 29 দিনের দিন নেমে আসলেন দোতলা উপর থেকে নিচে তলায়, মানে বিবিদের কাছে নেমে আসলেন। ফাকালু, তখন সবাই বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আলাইতা শাহরান, আপনি তো 1 মাসের কসম করেছিলেন, 1 মাস তো পুরো হয়নি, আরেকদিন বাকি আছে। বরং অন্য হাদিসে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সবাই তো এই কথা বলা সাহসও করবে না, কারণ ঘনিষ্ঠ ব্যক্তি না হইলে সব কথা সবাই বলতে পারে না, ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী কি চাই আরও দেরি করুক? হ্যাঁ, চাই চলে আসুক, ও কসম করেছে, কসম ভেঙে দিয়ে চলে আসুক, তাই না? কিন্তু তারপরে যখন নেমে চলে এসেছেন তখন রসিকতা করে বলছেন যে আপনি তো 1 মাসের কসম করেছেন, আবার 29 দিনে কেন এত তাড়াহুড়ো করে নেমে আসলেন? হ্যাঁ, তো স্বামী স্ত্রীর সাথে এরকম রসিকতা চলে, হ্যাঁ, বিনোদন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু এরকম বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না শাহরা 29, মাস 29 হয়, মাস 29 হয়, এই মাসটা 29, গত রবিউল স্থানে 29 ছিল। জি, আরবি মাস কত হয়? 31 হয়, 32 কোনো মাস হয় নাকি? বাংলা মাস হয়তো এক সময়, এখন মনে হয় ক্যান্সেল করেছে। জি, বাংলা 32, 28 থেকে নিয়ে 32 একবারে ছোটাছুটি করতে থাকে।
আল্লাহ আকবার। তো আরবি মাস শুধু 29 আর 30। আশ-শাহরু হা কাজা ও হা কাজা ও হা কাজা একবার বললেন 30, আর বললেন আশ-শাহরু হা কাজা ও হা কাজা ও হা কাজা, এক কমই। চলেন তারপরে এতে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? অধ্যায় কি ছিল? ছাদের উপর সালাত, মেম্বারের সালাত আর কাঠের উপর। এই হাদিসের কি সম্পর্ক? ওই যে উপরে দোতলায় সালাত আদায় করেছেন, জি, তাহলে সালাত আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা আসাবা সাওবুল মুসাল্লি ইমরাতাহু এজা সাজাদ। এই অধ্যায় হচ্ছে যে যদি মুসল্লির কাপড় তার স্ত্রীকে স্পর্শ করে, স্ত্রীর গায়ে লাগে, সেজদার অবস্থায়, সেজদা করতে গেছেন আর আপনার শরীরের কাপড় আপনার স্ত্রীর গায়ে লেগেছে, ছুঁয়েছে, তাতে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। 379 নম্বর হাদিস বলছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া উম্মুল মুমিনিন কালাত কানা রাসূল ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করছিলেন, ওয়া আনা হেজাহু, আর আমি তার পাশাপাশি ছিলাম, বরাবর ছিলাম, ওয়ানা হাই, আমি ঋতুবতী ছিলাম, মাসিক অবস্থায়, অরুব্বামা আসাবানি সবহু, আর কখনো কখনো তার কাপড় ইজা সাজাদা সেজদার অবস্থায় আমার শরীরে স্পর্শ করত, মাসিক অবস্থায় শরীর স্পর্শ করত। তাহলে বোঝা গেল যে কেউ যদি মাসিক অবস্থায় থাকে, কোনো মা বোন অথবা কোনো পুরুষের যদি গোসল ফরজ থাকে, জানাবাদ গোসল ফরজে আছে, তার গা শরীর পাক থাকে, শরীর নাপাক থাকে না, তাই যে গোসল করতে হবে। হ্যাঁ, এমন নয় যে তাতে নাপাকের নাজাসাতে লেগে আছে, হাদাসে আকবার আছে। হাদাস আলাদা জিনিস আর নাজাস আলাদা জিনিস। এর আগে কিন্তু এই ফিকহি পরিভাষাগুলি বলেছেন। নাজাস হচ্ছে নাপাক বস্তু, পেশাব, পায়খানা, রক্ত, অমুক তমুক, এগুলো যেগুলো নাপাক জিনিস। আর হাদাস হচ্ছে আভ্যন্তরীণ নাপাকির নাম, সেটা ছোট হইতে পারে আবার বড় হইতে। উজু নেই, এক রকমের নাপাকি আছে, কিন্তু শরীর নাপাক আছে না। এরকম গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, অথবা মাসিক অবস্থায় আছে, ঘাম হচ্ছে না মাসিক অবস্থায়। আচ্ছা, মুসল্লির কাপড় যদি একটা ঋতুবতী মহিলার বা গোসল একজন ফরজ আছে, শরীর ঘেমে আছে আর ওই কাপড় ঘামে লেগেছে, তাহলে কি নাপাক হয়ে যাবে নাকি? না, ঘাম পাক, ঘাম নাপাক না, কারণ তার গা নাপাক নয়, আপন জায়গায় শরীর তার পাক আছে, কিন্তু হুকমি সে হচ্ছে নাপাক, কারণ সে হাদাসে আকবার, বড় নাপাকিতে রয়েছে। তো বলছেন যে কখনো কখনো সেজদার অবস্থায়, যখন নবী সেজদায় যেতেন, তখন আমার শরীরে কাপড় তার লেগে যেত। কালাত বলছেন ওয়াকান ইউসাল আল খুমরা, তিনি ছোট পাটির উপর সালাত আদায় করতেন। ছোট পাটি, যে আপনার আজকালকার মুসাল্লা জায়নামাজের মতো, এতে সালাত আদায় করতেন। খুমরা বলা হয় ছোট পাটি বা ছোট চাটাইকে। 20 নম্বর অধ্যায় বাবু সালাত আল হাসির। এই অধ্যায় হচ্ছে বড় চাটাইয়ের উপর সালাত আদায় করা। হাসির আর খুমরা, তাহলে হাসির বড় চাটাই, বড় বড় চাটাইগুলো আমাদের দেশে থাকে না সব, আর সেটা সাধারণত খেজুরের তৈরি হতো, খেজুর পাতা দিয়ে তৈরি হতো। এখন যা দিয়ে তৈরি হোক, নল দিয়ে তৈরি হোক, আরও মেলা রকমের এই আমাদের দেশে তৈরি হয়। ওয়াসাল্লাহ জাবের বিন আবদুল্লাহ আবু সাঈদ ফিস সাফিনাতে কায়মান, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি জাহাজে সালাত আদায় করেছেন। জি, সাফিনা নৌকায় বলতে পারেন, আর পানি জাহাজ বলতে পারেন। তো নৌকার ওপর সালাত আদায় করেছেন কায়মান, দাঁড়িয়ে, কারণ স্থির থাকে পানি জাহাজ, স্টিমার, এ ধরনের এগুলো স্থির থাকে মোটামুটি। দাঁড়িয়ে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। তো যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন সেখানে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, করেছেন। ওয়াকাল হাসান, হাসান ভাই রহমতুল্লাহ বলছেন তুসাল্লি কায়মান, যদি তুমি জলজাহাজে অথবা উড়োজাহাজ, উড়োজাহাজও স্থির, উড়োজাহাজ কিন্তু বাসের মতো এত ঝাঁকানি খায় না, যেমন ট্রেন অনেকটা স্থির, দাঁড়িয়ে সালাত আদায় করে। কিন্তু কখনো কখনো ট্রেন আবার ঝাঁকানি খায়, কিন্তু প্লেন খুব কমই ঝাঁকানি খায়। জি, এইরকমই পানি জাহাজ স্থির মোটামুটি, দাঁড়িয়ে সালাত আদায় করে। মালাম তাসুক্কা আলা আসহাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমার সাথী সঙ্গীদের কষ্ট না হয়। আবার দাঁড়িয়ে থাকতে যদি কষ্ট হয় যে আছাড় খেয়ে নেবে, ধাক্কা খাবে, তাহলে না, তাহলে দাঁড়াবে না। তাদুরু মাহা, আর পানি জাহাজ যেহেতু বড় জায়গা, প্রশস্ত জায়গা, কিবলামুখী প্রথম সালাত শুরু করবেন, আর তারপর যদি ঘুরে যায় তার সাথে আপনিও ঘুরতে থাকবেন, যার কিবলাটা ঠিক থাকে। এটা বলছেন, কে বলছেন? হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি। ওয়াইল্লাফা কাকায়দান, আর যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, পড়ে যাবেন ভয় লাগছে, তাহলে বসে সালাত আদায় করুন। এই মাসলা যদিও এখানে
এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অধ্যায় হচ্ছে চাটাইয়ের উপর সালাত আদায় করা। কিন্তু যেহেতু মাসলাটা এসে গেছে এই জন্য ক্লিয়ার করে দিই, দাঁড়িয়ে আর বসে সালাত। ফরজ সালাতের জন্য, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে রুকুন ফরজ। কেউ দাঁড়াতে পারবে আর বসে যদি সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না, ফরজ সালাত। বাকি সুন্নত নফল ফরজ ছাড়া যতগুলি আছে, এমনকি বেতর, সুন্নাত মুআক্কাদা, হানাফি মাযহাবে যেহেতু বেতর ওয়াজিব, তো বেতর থেকে শুরু যতগুলি সুন্নত নফল রয়েছে সব দাঁড়াতে পারবে। তারপরে কেউ যদি বসে সালাত আদায় করে তো জায়েজ কি না? জায়েজ। তবে নেকি অর্ধেক পাবে, 10 পড়ে 5 পাবে, 2 রাকাত পড়লে 1 রাকাত পাবে। তো হানাফি ভাইয়ের আমাদের দেশে যে খোঁড়ার মতো বসে বসে নফল পড়ে, এদের নেকির বেশি প্রয়োজন নেই। নাহলে মসজিদে সালাত আদায় করছে, বলছে এশার পরে নফল বসে বসে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে এরকমটা করেননি, বোঝা গেছে? মসজিদে কখনো পারবেন দাঁড়িয়ে তারপরে বসে বসে পড়েছেন এমনটা করেননি। কখন করেছেন? তাহাজ্জুদ পড়েছেন, দীর্ঘ সময়, কয়েক ঘন্টা তাহাজ্জুদ, রাতের অর্ধেক, রাতের তৃতীয় অংশ, রাতের 2/3 অংশ, 3 রকমের তাহাজ্জুদ। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছে। ক্লান্ত হয়ে গেছেন, তারপরে বেতরের পরে 2 রাকাত সালাত বসে পড়েছেন, বাসাতে পড়েছেন, তাহাজ্জুদের সাথে রিলেটেড এটা। তো কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়, লম্বা সময় ধরে পড়ছে, আর মাঝে মধ্যে কখনো হয় বসে যদি নফল পড়ে, কোনো অসুবিধা নেই, অর্ধেক নেকি পাবে, অর্ধেক নেকি পাবে। আর অসুস্থ অবস্থায় যদি পড়ে পুরো নেকি পাবে ইনশাআল্লাহ। এখন থাকলো বাহনের উপর সালাত আদায় করা। সেই বাহন স্থলের হোক অথবা পানিপথে হোক, বাহনের উপর সালাত আদায় করা জায়েজ না জায়েজ নয়? সুন্নত নফল জায়েজ, সুন্নত নফল জায়েজ। ফরজ সালাতের ক্ষেত্রে মাসলা ভালো করে জানেন, যদি বাহন থেকে নেমে সালাত আদায় করতে পারেন তো বাহনের উপর সালাত জায়েজ নয়। বাহন থেকে নেমে যদি আদায় করতে পারেন, বাহন নিজের আয়ত্তায় রয়েছে, অথবা বিভিন্ন জায়গায় থামছে, নিজের আয়ত্ত না, বাসায় যেমন বিভিন্ন জায়গায় আপনার পেট্রোল পাম্পে থামছে সৌদি আরব, তাই না? তাহলে আপনি বাসে সালাত আদায় করতে পারবেন না, ফরজ সালাত। জি, যদি না থামে, সালাতের রক্ত চলে যাচ্ছে, থামছে না, আপনার আয়ত্তে নেই সেই বাহন, তখন দেখতে হবে যে বাহনের ওপর দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন কিনা। যদি দাঁড়াতে পারেন তো দাঁড়িয়ে সালাত আদায় করতে, বসে চলবে না, কারণ দাঁড়ানো হচ্ছে রুকুন। তাহলে এতগুলি মশলা জানতে হবে। যদি নামতে পারেন তো বাহনে চলবে না, কারণ বাহন এদিক ওদিক ঘুরতে পারে, তাই না? তো জমিনে নামবেন, জমিনে নামতে পারলেন না, বাহনের উপর আদায় করছেন। বাহন স্থির, যেমন বললাম পানি জাহাজ, তারপর উড়োজাহাজ, তাহলে আপনি ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। দাঁড়াতে যদি না পারেন তখন বসে সালাত আদায়, তখন বসে সালাত আদায় করবেন। যেমন এখানে হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, দাঁড়িয়ে যে সালাত আদায় করবেন, তারপরে ঘুরে গেল, প্লেন ঘুরে গেল, ঘুরছে না? ঘুরছে না? তারপরে আপনার পানি জাহাজ ঘুরে গেল, ঘুরবেই কিছুক্ষণের মধ্যে হয়তো। তো কি করবেন তাহলে? প্রথমখানে কিবলামুখী যখন হবেন তখন আপনি যখন তাকবীরে তাহরিমা দেবেন তখন কিবলামুখী সালাত শুরু করবেন। আর তারপরে যেদিকে যাক না কেন, যদি ঘুরতে পারেন ভালো। যেমন এখানে হাসান বসরি রহমতুল্লাহ উক্তি যে তাদুর ও মাহা, তার সাথে ঘুরতে থাকবেন। কিন্তু কিবলা নির্ণয় করা ওই অবস্থায় বড় মুশকিল। প্রথমখানে নির্ণয় করলেন কিন্তু ঘুরলো কোন দিকে, তাও তো মুশকিল বুঝা। তো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম কায়দা যে কোরআনে কারীমের এবং রাসূল হাদিসের, যথাসাধ্য আল্লাহকে ভয় কর। আপনি দাঁড়াতে পারলে বসে পড়বেন না, দাঁড়াতে পারলে বসে পড়বেন না ফরজ সালাতের ক্ষেত্রে। জি, তারপরে হাদিস 380 নম্বর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না জাদ্দাতাহু মুলাইকাতা দাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাতু লাহু। এই আনাস বিন মালিকের নানি, জাদ্দাতুন মানে দাদিও হয় আর জাদ্দাতুন মানে নানি হয়। যেমন বাংলাদেশের, এমনকি পশ্চিমবঙ্গেরও, কয়েকদিন আগে এক ভাই পশ্চিমবঙ্গ থেকে টেলিফোন করছে না, দেখা হইলো মনে হয়। তো যাই হোক, ওনাকে বললাম যে আপনাদের এলাকায় ছেলের ছেলে মেয়েদেরকে পোতাপতিন বলে না নাতিন নাতিন? বলছেন না, নাতিন নাতিন বলে। তাহলে নাতিন নাতিন মানে ছেলের ঘরেরও হইলো, মেয়ের ঘরের হইলো। তাহলে আপনাকে এখন তফসিল করতে হবে, বলতে হবে ভাই নাতি নাতিন তো ছেলের ঘরের না মেয়ের ঘরের। কিন্তু গোপালগঞ্জের ভাষা আর রাজশাহীর ভাষা আর আমাদের মালদা মুর্শিদাবাদের ভাষা হচ্ছে ছেলের ছেলে মেয়েকে পোতাপতিন বলা হয়, আর মেয়ের ছেলে মেয়েদেরকে নাতিন নাতিন বলা হয়। দাদা বোঝা গেছে? কারণ আরব দেশে জাদ্দাতুন মানে দাদিও হয়, জাদ্দাতুন মানে নানিও হয়। তো জাদ্দাতুন কোন জাদ্দা?
কেউ কেউ ভুল করেছেন যে আনাসের দাদির নাম মলাইকা ছিল, কিন্তু ভুল এটা। আনাসের নানির নাম মলাইকা ছিল, তো এই নানি এখানে পড়তে হবে। তো আনাসের নানি মলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন খাবারের দাওয়াত দিলেন, সানাআত লাহু, যা তিনি তৈরি করেছিলেন। ফাআকালা মিনহু, রাসূলুল্লাহ খেলেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিতেন, গরিবদের, সাধারণ মানুষের দাওয়াত নিতেন। এটি হচ্ছে সুন্নাত, যদি কোনো আপত্তিকর কিছু না থাকে। বিশেষ করে বিবাহ শাদীর ওলিমার দাওয়াত হলে নেওয়া ওয়াজিব, অন্য দাওয়াত না কিন্তু ওয়াজিব, ফরজ নয়, তবে সুন্নাত। হ্যাঁ, কিন্তু আজকাল দাওয়াত নিলে বড় মুশকিল আছে। বাঙালি কমিউনিটির যদি দাওয়াত নিতে হয় তো রাত 12টা, 1টা, 2টাতে আপনি বাসা ফিরবেন। তো এইভাবে কি ফজর পড়া সম্ভব? তাহাজ্জুদ পড়া তো অসম্ভব, ফজর পড়াও অসম্ভব হয়ে উঠবে অনেক সময়। সুতরাং এইসব বিভিন্ন কারণে, অথবা আমার শরীর এইরকম নয় যে আমি দাওয়াত খেয়ে বেড়াবো, কারণ বাইরে খেলেই ক্ষতি হয় বিভিন্ন রকমের খানা, তাহলে বর্জন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ওলিমার দাওয়াতে যদি খেতে নাও পারেন তো যাবেন, আপনি সেখানে যাবেন, দোয়া দিয়ে চলে আসবেন। জি, দাওয়াত এমনিতে কবুল করা সুন্নাত, সাধারণ দাওয়াত। ফাআকালা মিনহু, খেলেন। সুম্মা কালা, বললেন কুমু, আচ্ছা তোমরা দাঁড়াও। ফালা উসাল্লি লাকুম, তোমাদের জন্য আমি সালাত পড়ি, মানে তোমাদের বাড়িতে 2 রাকাত সালাত পড়ি দিই, নফল সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ে দিতেন কারো বাড়ি গেলে, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাতের মাধ্যমে বরকত হয় ওই বাড়িতে। কিন্তু সেই বরকত তাবারুক আমার আপনার নেই। সুতরাং আমরা এই তরিকা শুরু করব যে কারো বাড়ি দাওয়াত খেতেন, চলেন আপনাদের বাড়ি 2 রাকাত নফল পড়িয়ে দিই, দাঁড়ান সব না, এটা সুন্নাত নয়। কারণ খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এমনটা করেননি। সুতরাং এরকমটা করবেন না, কারণ এখান থেকে তখন অতিরঞ্জন আর ওই পীর মুরিদের ওই ব্যবসা শুরু হবে সুফিদের। তাহলে আনাস বলছেন ফাকুমতু ইলা হাসিরিন লানা কাদ ইসআদ্দা মিন তুলে মা লোবেস, বলছেন যে আমি দাঁড়াইলাম একটা চাটাইয়ের উদ্দেশ্যে, আমাদের বাড়িতে ছিল। কাদ ইসআদ্দা, যে চাটাইটি কালো হয়ে গেছিল। কিসের কারণে কালো হয়ে গেছিল? মিন তুলে মা লোবেস, দীর্ঘদিন ব্যবহার করার কারণে পুরনো হয়ে গিয়ে সেই চাটাইটি কী ছিল? কালো রঙের হয়ে গেছিল। ফানাদাহতু বিমাইন, পানি ছিটিয়ে পরিষ্কার করলাম একটু, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাটাইয়ের উপর দাঁড়াইলেন। ওয়াসাফাফতু আনা ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আমি এবং আরেকজন ইয়েতিম ছেলে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, তারপরের কাতার হচ্ছে আনাস এবং আরেকজন ইয়েতিম ছেলে। ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আর বৃদ্ধে আমার নানি আমাদের পিছনে, তার মানে তৃতীয় কাতারে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাতার ধরা হয় তাহলে পেছনে। এখান থেকে বোঝা গেল যদি কোনো বুড়িও হয় আর মাহরামও হয়, মাহরাম নানি, ঠিক না, একেতে বুড়ি তারপরে মাহরাম নানি, মা যদি হয় তবুও পাশাপাশি সালাত আদায় করা ঠিক নয়। স্বামী স্ত্রীও যদি হয় পাশাপাশি সালাত আদায় করা জায়েজ নয়, জায়েজ নয়। পেছনে দাঁড় করতে হবে। মহিলাদের কাতার হচ্ছে পেছনে। একা হইলেও যদি একা তো সালাতে হাদিস নিষেধ আছে, সালাত হয় না, মহিলার হবে, আপনার হবে না যদি কাতারে জায়গা আছে তারপরও সামনে। আর কাতারে যদি জায়গা না থাকে তাহলে কি করবেন? আর মাসলা আবার কেউ বলছে একটা টেনে নেন, তো টেনে নিয়ে তো ডিস্টার্ব করলেন, আর তারপরে আগের ফজিলত থেকে তাকে বঞ্চিত করলেন, তো দুটো ক্ষতি করলেন। তার চাইতে ভালো দ্বিতীয় মতটি, সেটা হচ্ছে যে যখন নিরুপায় সামনে কাতারগুলি ফুল হয়ে গেছে, আপনি একাই দাঁড়িয়ে যান। আল্লাহর বান্দা কেউ আসলো তাহলে আপনার সঙ্গ দিল, না হলে একাই সালাত হবে। কিন্তু সামনে কাতারে জায়গা আছে, কিন্তু ওইদিকে যেতে যেতে আমার এক রাকাতের ওই রুকু ছুটে যাবে, সুতরাং ওই রাকাতটা ধরার জন্য পিছনে একাই দাঁড়িয়ে গেলেন, তাহলে সালাত হবে না। ফামারাহু আইয়ুইদা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাত আদায় করতে বলেছে। এইভাবে সালাত একাই খালফা সাফ, কাতারের পিছনে হবে না পুরুষদের। জি, সময় অনেক হয়ে গেছে, কিন্তু হাদিসগুলো খুব সহজ আছে। আর একটা অধ্যায় দেখি, বলছেন বাবু সালাত আল খুমরা। এই অধ্যায় হচ্ছে ছোট পার্টির ওপর সালাত আদায় করা, যাই নামাজের মতো ছোট পার্টি, 1জন 2জন হয়তো দাঁড়াতে পারবে। 381 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বর্ণনা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালাত কানা নবী সাল্লাল্লাহু আল খুমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট পার্টির ওপর বা ছোট চাটাইয়ের ওপর সালাত আদায় করতেন। 22 নম্বর বাবু সালাত আল ফেরাশ, বিছানার উপর সালাত আদায় করা। বিছানা, যে বিছানায় শুইছেন স্বামী স্ত্রী, আর সেখানে মিলিত হচ্ছেন, সেখানে সালাত আদায় করা জায়েজ কি না? অনেকে মনে করবেন না এটা হয়, এখানে ঘুমাচ্ছি আর এখানে আমাদের সব কিছু হচ্ছে, এখানে কি করে সালাত আদায় করবো, ঠিক না?
জায়েজ না জায়েজ নয়? জায়েজ যদি সেখানে নাপাক কিছু দেখতে না পান। হ্যাঁ, যদি নাপাক কিছু দেখতে পান তাহলে জায়েজ নয়। দেখছে বাচ্চা পেশাব করে রেখেছে, বড় বাচ্চা খাবারও খায়, তাই না, অথবা মেয়েদের পেশাব অথবা কোনো নাপাক জিনিস আছে, তাহলে তখন সালাত আদায় করবেন না। কিন্তু এমনিতেই বিছানার উপর যে বিছানায় শুইছেন সেই বিছানা উঠিয়ে রাখতে হবে, জরুরি নয়, সেই বিছানার উপর সালাত জায়েজ। বলছে ওয়াসাল্লাহ আনাসুন আলা ফিরাশি, আনাস বিন মালিক তার বিছানার উপর সালাত আদায় করেছেন। আনাস বলছেন কুন্না নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতাম। ফায়াসজুদু আহাদুনা আলা সাওবিহি, আমাদের যে কেউ নিজের কাপড়ের উপর সিজদা করত, কারণ মাটিতে তো সালাত পড়া হইতো। মসজিদে নববীতে কিন্তু কোনো চাটাই ফাটাইয়ের ব্যবস্থা ছিল না, মাটির উপর জমিনে সিজদা হইতো। আর জমিন পাথর, কুচি পাথরের জমিন, এক তো সিজদা করার সময় কুচি পাথরে কপালে কষ্ট হইতো সিজদা করতে। 2 নম্বর, গ্রীষ্মকালে এত গরম হয়ে যেত যে মাথা রাখাই মুশকিল হতো, কপাল রাখা, যার ফলে কি করতো, এই কাপড় একটু দিয়ে তারপরে সিজদা করা। তাহলে কেউ যদি এইরকম গরম জায়গাতে বা এখন যে কোনো কারণে, গরমের কারণে, ঠান্ডার কারণে, যে কোনো কারণে, অথবা কুচি পাথরে আছে, এইগুলো গুতরা রুমাল দিয়ে দিল আর তারপরে সিজদা করলো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। 382 নম্বর হাদিস, আয়েশা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আন্নাহা কালাত, বলছেন তিনি, কুনতু আনা বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম। ওয়া রিজলায়া ফি কিবলাতিহি, আর আমার 2 পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার দিকে থাকতো, সামনে। তার মানে স্ত্রীকে সামনে করে সালাত আদায় করা আরেকটা মাসলা, শুধু বিছানার ওপর না, স্ত্রী সামনে শুয়ে আছে আর আপনি তার পেছনে সালাত আদায় করছেন। জানাজার যেমন লাশ রাখা থাকে ওই রকম, জায়েজ না জায়েজ নয়? আরে সামনে মহিলা মানুষ আছে, মহিলার যাতায়াত নিষেধ আছে, যাতে সালাত নষ্ট হবে, যদিও ইখতিলাফি মাসলা, নষ্ট হবে না খুশু নষ্ট হবে, ইখতিলাফি মাসলা, কিন্তু মহিলার যাতায়াত করলে সালাত নষ্ট হয়ে যায়, এটি শক্তিশালী মত। কিন্তু অবস্থান করে থাকলে কোনো অসুবিধা নেই। মরুর অতিক্রম করা জায়েজ নয়, আপনি যে সামনে দিয়ে কোনো মহিলা অতিক্রম করবে, তবে সুতরার ওপার দিয়ে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু শুয়ে আছে কেউ বা বসে আছে, পিছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। বলছেন আমার 2 পা কিবলার দিকে ছিল। ফাইজা সাজাদা, যখন সেজদা করতেন, গামাজানি, তখন আমার শরীরে একটু দাবাতেন। গামাজা একমাজ মানে শরীর দাবানো বা টিপানো, একটু ইঙ্গিত করতেন হাতের আঙ্গুল দিয়ে। ফাকাবাল তো রিজলি, তখন বুঝতে পারতাম যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করবেন, জায়গা নেই, আমাকে পাটা গুটিয়ে নিতে হবে। কেন? এই জন্য যে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শোয়ার পরে সেখানে সিজদার কোনো জায়গা থাকতো না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে হুজরায় আয়েশা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এক একটা হুজরা যেখানে বিবিগণ থাকতেন এক একজন, সেটা কত ছোট ছিল চিন্তা করে, যে একটা মানুষ শুয়ে আছে আর সালাত পড়ার জায়গা নেই। যদি সিজদা করতে হয় সুবহানাল্লাহ, তাহলে কি করতে হবে, পাকে গুটাইতে হবে, না হলে জায়গা পাওয়া যাবে না। এই ছিল জীবন, কিন্তু সবচেয়ে শান্তির জীবন ছিল। আর এত ধন দৌলত, কয়তলা বাড়ি, অমুক 5তলা বাড়ি, অমুক 10তলা বাড়ি করে রেখেছে, না শান্তি নেই, শান্তি অশান্তি, পয়সাতে কোনোদিন শান্তি এনে দিতে পারে না। আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাতেই শান্তি রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক শান্তি দান করেন। ফায়দা কামা, যখন দাঁড়িয়ে যেতেন, কেন এমনটা হইতো, পাটা গুটিয়ে রেখে দিতেন, বারবার আবার লম্বা কেন করে দিচ্ছেন? আরে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে, এমন নয় যে 2 মিনিট 3 মিনিটের তেলাওয়াত তো গুটিয়েই রাখি, আবার তো একটু পরে সিজদা করবেন, এমন ছিল না আসলে। জি, যখন দাঁড়াতেন বাসাত্তহুমা, তখন আমার 2টো পাকে আমি সম্প্রসারিত করে দিতাম, আমি লম্বা করে দিতাম। কালাত, আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইশারা করার কি দরকার যে এখন আমি সিজদা করব, তো তুমি পাটা গুটিয়ে এলা, একটু পায়ে দাবা দেওয়ার বা একটু টিপার কি দরকারটা ছিল? কারণ অন্ধকার ছিল। কি ছিল? তাহলে এখান থেকে আরেক মাসলা ইস্তেমবাত হয় যে অন্ধকারে সালাত আদায় করা জায়েজ। আমাদের দেশের লোকেরা বলে অন্ধকারে সালাত মাকরুহ, অন্ধকারে সালাত আদায় করা মাকরুহ, কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সালাত আদায় করতেন, তবে যেখানে আশঙ্কা থাকে, শর্ত হচ্ছে কোথাও আশঙ্কা থাকে। শীতকালে আমাদের দেশে সাপ থাকে না, কিন্তু গ্রীষ্মকালে যখন গরম পড়ে সাপ বেরিয়ে বিছানায় উঠে যায়, মুসাল্লায় যায় নামাজ পড়ছে, সামনে সেজদা জায়গাতে সাপ বসে আছে। এগুলো খুব ঘটে আমাদের দেশে। আমাদের দেশের আবহাওয়াটা বা পরিস্থিতি এমন যে গ্রীষ্মকালে খুব বেশি সাপ বেরোয়।
তো জালফার এরকম যদি ভয় থাকে, আপনার খুশি নষ্ট যে কী জানি অন্ধকারে নামাজ পড়েছি, কোনখানে সাপ টাপ থাকে, সেজদার জায়গাতে নামাজের জায়গায় বিপদ হয়ে যায়, তাহলে খুশু নষ্ট হচ্ছে, তাহলে আলো করে সালাত আদায় করেন, সালাত আদায় করেন। কিন্তু কোনো ভয় নেই, দুশ্মনের ভয় নেই, সাপের ভয় নেই, হিংস্র পশুর ভয় নেই, বাঘ ভল্লুকের ভয় নেই, তাহলে অন্ধকারে সালাত আদায় করতে পারেন, কোনো কারাহাত নয়। তাই বলছেন যে এমনটা কেন হইতো, বলছেন কালাত মা আয়েশা বলছেন ওয়াল বুয়ুতু ইয়াওমাইযিন লাইসা ফিহা মাসাবি, বাড়িগুলিতে, আমাদের বাড়িতে এবং সাহাবীদের বাড়িতে, মদিনার বাড়িতে সেই যুগে কোনো প্রদীপের ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার। এত অভাব ছিল যে বাড়িতে একটা চেরাগ জ্বালাবে, প্রদীপ, চেরাগ বুঝেন, প্রদীপ জ্বালাবে, ল্যাম্প নয়, লন্ঠন নয়, ছোট্ট একটা প্রদীপ, সেই প্রদীপের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। তারপরে সুখের জীবন ছিল। জি, কখনো প্রয়োজনে একটু জ্বালিয়ে আলো করে নিলেন, নাহলে এমনিতে সাধারণত আলোর কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে আর একটি মশলা, বেদাতিদের খণ্ডন হয়। বেদাতিরা নবীর জীবনী বয়ান করে, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কয়েকদিন আগে এক ভাই বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেখানে আলোকিত হয়ে যেত, ঘরে অন্ধকার থাকতো না। শুনেছেন এই কিচ্ছা? এই যে দেখেন, শুনেছেন আপনারা, এ হাদিস খণ্ডন করেন না? অন্ধকার ছিল, যার ফলে আমাকে একটু টিপ্পনি দেওয়ার দরকার পড়তো, আমাকে জানানোর দরকার পড়তো একটু পায়ে টিপা দিয়ে, হ্যাঁ, যে তুমি পাটা সরিয়ে নাও বা পাটা তুমি গুটিয়ে নাও যাতে আমি সেজদা করার জায়গা পাই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যেখানে থাকতো, নবী নূরের পয়দা, সুতরাং সেখানে আলো হইতে থাকতো, সেখানে কোনো রকম প্রদীপের প্রয়োজন হইতো না। এগুলো বেদাতি কথা, এগুলো বেদাতি কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী, জি, গুমরাহি এগুলো। 383 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন, আন্না রাসূল কান ইউসাল্লি ওয়া হিয়া বাইনাহু বাইনাল কিবলা, ওই হাদিসটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, তখন তিনি থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং কিবলার মাঝে, মানে কিবলার দিকেই তিনি শুয়ে থাকতেন। আলা ফিরাশে আহলিহি, নিজ পরিবারের বিছানায়, মানে স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানার উপরেই শুয়ে আছেন আর ওখানে সালাত আদায় করছেন। কিভাবে শুয়ে থাকতেন? এতেরাজাল জানাজাতে, যেমন জানাজা সামনে থাকে ঠিক ওই রকম। তাহলে বোঝা গেল যে আরেকটি মশলা এখানে, শায়িত ব্যক্তি, কেউ শুয়ে আছে, তাকে সামনে কেবলার দিকে রেখে সালাত আদায় করা যায়। সামনে শুয়ে আছে, কী করে আমি নামাজ পড়বো? পড়েন আপনি, কোনো অসুবিধা নেই, সহিহ বুখারীর হাদিস। জি, এমনকি মহিলাও যদি শুয়ে থাকে, তাহলে পুরুষ শুয়ে থাকলে অসুবিধা কি? বাচ্চারা শুয়ে থাকলে কোনো অসুবিধা নেই, আপনি সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। জি, যেটা নিষেধ সেটা হচ্ছে মরুর, অতিক্রম করা, মুসাল্লির সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ। একটি আর হাদিস আছে এই মর্মেই, বলছেন ওরওয়া যে আন্নান নবী কানা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। ওয়া আয়েশা তো মুতারিদাতুন বাইনাহু বাইনাল কিবলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়াআড়িভাবে শুয়ে থাকতেন, মানে চওড়া হয়ে সামনে লম্বা হয়ে শুয়ে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং কিবলার মাঝে। আলাল ফিরাশ, সেই বিছানার ওপর, আল্লাযী ইয়ানামানি আলী, যার ওপর উভয়ে ঘুমাতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। এই হাদিস বর্ণনা করেছেন ওরওয়া, কারণ ওরওয়ার খালা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো খালা সম্পর্কে এই ঘটনা বর্ণনা করছেন এবং খুব ক্লোজ ছিলেন ওরওয়া রাহমাতুল্লাহি আলাইহি, যদিও তিনি তাবেঈ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি, কিন্তু খালার কাছে যাতায়াতে তিনি অনেক মা আয়েশার অধিকাংশ এলমগুলি তিনি বর্ণনা করেছেন, এই ওরওয়া রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা। এখানে কি বোঝা গেল যে আর একটি মশলা, যেগুলো বলে দিয়েছি ওগুলো মশলা থেকে বোঝা যাচ্ছে। আর একটা মশলা, সেটা হচ্ছে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে। আসল হচ্ছে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, এটা কোনো লজ্জার কথা নাই, কোনো আইবের কথা নাই। কারণ এক সময় আমাদের খুব এগুলো লজ্জা করতো, আরে রাতের অন্ধকার না হলে দিনে বৌমা কে ঘরে ঢুকে, এগুলো আমরা চোখের সামনে দেখেছি। দিনের বেলা কোন বৌমা ঘরে ঢুকে আর কোন ছেলে বাপের সামনে থাকে, মায়ের সামনে থাকে, ভাই বোনের সামনে, কে ঢুকে ঘরে আর কে দরজা বন্ধ করে, খুবই এটা আইবের কথা ছিল, তাই না? রাতের অন্ধকারে সবাই যখন শুয়ে গেছে তখন লুকিয়ে একটু ঢুকলো, আস্তাগফিরুল্লাহ বলে। যদি এখন আর এগুলো কোনো ফ্যাক্টর নয়, হয়তো মানুষ অনেকটাই সভ্য হয়েছে, যদিও দিন শিখেনি, অনেকে দিনের মশলা জানে না, কিন্তু মানুষ একটু মডার্ন হয়েছে এই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সহি দিন জেনে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।